আমাদের লাইভ ক্লাসটা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাই একটু কমেন্ট দিবেন। কে কোথা থেকে দেখছেন, ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা। আজকে আমাদের ইংরেজির উপরে ক্লাস, সুদীর্ঘ প্রায় 4 বছর পরে আমি আসলাম আবার গ্রামার ক্লাস নিয়ে। জি, আমাদের সবই লাইভ ঠিক ক্লাসটা আছে। এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাই একটু কমেন্ট দিবেন। ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা। আজকে হচ্ছে আমাদের ক্লাস টেন্সের উপরে। সুদীর্ঘ প্রায় খালেদা আক্তার, ওয়ালাইকুম সালাম। কে কোথা থেকে দেখছেন সবাই একটু দ্রুত দ্রুত। পিঙ্কি, মাসুম, তারপর আছেন আবু হোরাইয়া, উচ্চারণ করা একটু কষ্ট। বাচ্চু ভাই আছেন, রুবেল মিয়া, ভালো আছি। গাজীপুর থেকে আছেন আবু ভাই, শাহ আলম, সারোয়ার সাদ্দাম, শাকিল খান, ভালো আছি। রমজান আহমেদ, সবাই একটু কমেন্ট দেন কোথা থেকে আমাকে কে দেখছেন। সবাই অ্যাক্টিভ হন এবং খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যান। আমি বোর্ডে যা দেখাবো, আমি বোর্ডে যা করাবো, আমি বোর্ডে যা লেখাবো, যাদের ইংরেজি শেখার ইচ্ছা হুবহু তাই খাতায় লিখে জমা দিবেন। টেন্সের ক্লাস, ভয়েসের ক্লাস, অনেক বড় শিট, অনেক বড়, একেবারে প্রচুর। আমি আসলে রুলে বিশ্বাসী না, যার কারণে আমি রুল রাখি নাই, কোথাও রুল রাখি নাই। একটা দুইটা রুল রাখছিলাম, ভাবছিলাম এটা উঠাই দিব, এটাও আমার খেয়াল নেই, আগামীতে এটা উঠাই দিব। আমি শুধুমাত্র আপনাদের দিয়ে প্রচুর এক্সারসাইজ করাবো। নীলকাব্য ভালো আছে, নৌরিন ইসলাম, নিশান, রিপন মাহমুদ, ওয়ালাইকুম সালাম। দিনাজপুর থেকে আছেন, সবাই একটু কমেন্ট দেন। ভালো আছি। নীলাদ্রি ঋতু, বেনাপোল থেকে আছেন, যশোর, বিল্লাল ভাই। তারপর হচ্ছে আব্দুস সালাম। সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিন। লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছি 70+, 200-300 জন হোক। লাইভে একটু উপস্থিতি বেশি হলে লেপের ভিতর সমস্যা নেই, লেপের ভিতর থাকেন, খাতা কলম নিয়ে থাকেন। আমি তো এসি চালাইছি, গরম লাগতেছে, কারণ আমরা তো মাটি কাটা প্লেয়ার। ওয়ালাইকুম সালাম সোনিয়া মেহের যাবেন, আমার খুব প্রিয় স্টুডেন্ট। এই তো রুহুল ভাই চলে আসছে। ওয়ালাইকুম সান্নাত, জান্নাত, তারপর আছেন হীরা, তারপর আছেন ফেরদৌস, নার্গিস, আমজাদ হোসেন, সাদিয়া তাসনিম, বন্যা চলে আসছেন, সোনিয়া মেহেরজাবিন, জান্নাত, নীরব, হীরক গাইন, ভালো আছি, বর্মন, সোনিয়া আসিসার। জি, সবাই লাইভটা একটু শেয়ার করে দেন আপনাদের ভাই বোন বন্ধুদের কাছে, আপনাদের পেজে, আপনাদের গ্রুপে, আপনাদের নিজস্ব আইডিতে। আমি বেশ কিছুদিন যাবত অঙ্কের উপর ক্লাস দিচ্ছিলাম। এর আগে প্রায় 8-9 মাস, 8 মাসের মতো টানা ক্লাস অফ ছিল, কারণ আমার পেজ আইডি হ্যাক হয়ে গেছিলো। একাধিকবার পেজ আইডি হ্যাক হয়েছে, তারপর বিভিন্ন পেজে টেজে ক্লাস নিতে চাইছি, সুযোগ দেয় নাই, কেউ দিচ্ছে কেউ দেয় নাই। এর আগে ক্লাস দিয়েছি ইংলিশ রিটেনের উপরে, বেশ কিছুদিন ক্লাস নিয়েছি, সম্ভবত 23 সালে, 22 সালের দিকে। আর সর্বশেষ আমি ইংলিশ গ্রামারের উপরে ক্লাস নিয়েছি সম্ভবত 2020 সালে, 21 সালে, এই সময়টাতে। এরপর আর গ্রামারের উপরে ক্লাস দিই, কারণ ইংলিশ গ্রামার আমার তেমন বেশি একটা পছন্দ না। ইংলিশ গ্রামার আসলে জীবনে খুব কম কাজে লাগে। আমাদের পড়াশোনা গ্রামার বেসড হওয়া উচিত না, আমাদের পড়াশোনা হওয়া উচিত ইংলিশ বেসড। রাজন ভাই আছেন, বগুড়া থেকে আছেন, হালিমা, মারুফ ভাই আছেন, তানজিলা আক্তার, খালেদা, নাজরিন নাহার, নবমণ্ডল, আসমিতা বিশ্বাস ময়মনসিংহ থেকে, নব আছেন, পিন্টু আছেন, প্রজ্ঞাশ্রী আছেন। সবাই লাইভটা একটু শেয়ার করে দেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি লাইভে 130 জন জয়েন করছেন। সবাই লাইভটা একটু শেয়ার করে দেন আপনাদের ভাই বোন বন্ধুদের কাছে, সবাই একটু শেয়ার দেন। আরিফুল ইসলাম শেয়ার দিচ্ছেন, নাহার শেয়ার দিচ্ছেন, মেড ইন কাপাসিয়া, বাচ্চু ভাই, বাচ্চু ভাই তো খুব ভালো করতেছেন, রায়হান ভাই ভালো করতেছে, আইব ভাই ভালো করতেছে, এই শরীফ ভাই আমার প্রিয় আরেকটা ভাই চলে আসছে। তারপরে আর কে কে আছেন, ভালো আছি, রেজাউল করিম, লালমনিরহাট হাতিবান্ধা থেকে আছেন, পিন্টু, ওয়ালাইকুম সালাম। জুই আসছে, চলে স্যার দেখা করতে, আর কবে আসবো, আসেন, যে কোনো দিন আসেন, মেসেঞ্জারে নক দিয়ে আসেন। শেরপুর থেকে আছেন বর্মন, সুনামগঞ্জ থেকে আছেন সুকান্ত রায়, তানিয়া রহমান, ওয়ালাইকুম সালাম। রাজশাহী থেকে 150+, কয়েকটা ক্লাস মিস হয়েছে স্যার, ভালো না। ক্লাসের যে মিস হয়েছে সমস্যা নেই, ক্লাস ইউটিউবে আপলোড করা আছে, সুন্দর হাই রেজুলেশনে ডাউনলোড করে প্র্যাকটিস করেন, খাতায় করেন, জমা দেন। 150+। সিলেট থেকে আছেন অর্পিতা। আমি ইংলিশ রিটেন সাইডের উপরে ক্লাস দিতে বেশি পছন্দ করি, গ্রামার সাইড আমার বেশি পছন্দ না। কারণ বললাম না, গ্রামার আসলে আমাদের জীবনে খুব কাজে লাগে না, আমরা প্রচুর গ্রামার মুখী। এই গ্রামার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তবে আমাদের চাকরি পরীক্ষার জন্য গ্রামার লাগে, ইংরেজি ভালো শিখতে হলে গ্রামার লাগে। তবে গ্রামার আমি রুলে বিশ্বাসী না, গ্রামার হচ্ছে আমি প্র্যাকটিসে বিশ্বাসী। আমি জীবনে প্রচুর প্র্যাকটিস করছি, আপনাদেরকে দিয়েও প্রচুর প্র্যাকটিস করাবো। আমি আবারও বলি যে আজকে দীর্ঘ 4 বছর পর আমি আসলাম শুধুমাত্র আপনাদের জন্য কিসের উপরে ক্লাস দিতে, টেন্স, ইংলিশ গ্রামারের উপরে। প্রতিদিন ক্লাস 9টায় আমি ক্লাস নিচ্ছি, ইংলিশ ক্লাস।
ইংলিশ ক্লাসগুলো মূলত এখানে প্রত্যেকটা শীটের উপরে প্রচুর এমসিকিউ থাকবে শেষের দিকে। আগে আমি শীটটার ভিতরে যা কিছু আছে এগুলো ভেঙে ভেঙে সব বোঝাবো। আপনারা চাইলে দেখেন টেন্সের উপরে আমার সম্ভবত এখানে 400 পেজ আছে। আমি যদি চাই এই 400 পেজ আমি আপনাদের একটা ক্লাসে শেষ করে দিতে পারি। আবার এই 400 পেজ চাইলে আমি আপনাদের দিয়ে 10টা ক্লাসও দিতে পারি। এখন আপনারা বলেন কিভাবে ক্লাস দেব, 10টা ক্লাস দেব নাকি একটা ক্লাসে শেষ করে দেব? আমার মনে হয় প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা শীটের উপর, কারণ প্রত্যেকটা শীট তৈরি করতে আমার যথেষ্ট পরিশ্রম হয়েছে। 199 জন, 200 প্লাস। ওয়ালাইকুম সালাম, আছেন? আর একটু কথা বলি সবার সাথে ইংলিশ ট্যুর। শরীফ ভাই, জয় বর্মন, শাকিল, কামরুল ইসলাম উত্তরা থেকে আছেন, হিসমা আসছে, হিসমা, নাসরিন সুলতানা ফেনী থেকে আছেন, হাসান মাহমুদ, তারপরে আছেন মানিক আছেন, শরীফ ভাই আছেন, ফুয়াদ হাসান আছেন, নীলাদ্রি ঋতু। প্রাইমারি পরীক্ষা দিয়ে আপনার গণিত ক্লাস করছি, ভালো লাগছে। নীলাদ্রি গণিত ক্লাস করছেন না? আমি আসলে ইংলিশ আপনাদের জন্য ইংলিশ ক্লাস দেয় ভাবলাম যে গণিত ক্লাস তো দিচ্ছি, গণিতে তো ভালো করতেছেন, যদি ইংলিশে একটু ভালো করতে পারেন তাহলে তো চাকরি নিশ্চিত। এর জন্যই মূলত আমি ইংলিশে ফেরা, নাহলে 4 বছর পর আমি আবার গ্রামার ক্লাসে আসছি। আসেন আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে যাই, নাকি ইংলিশ ক্লাসের জন্য অপেক্ষায় ছিলাম আপনি? আমি বলি যে আমি কিন্তু বেসিক থেকে আমি চেষ্টা করি আপনাদের অ্যাডভান্সে নেবার জন্য। 1, 2 নম্বর, আমি কিন্তু শর্টকাট বুঝি না। আমি সবসময় চেষ্টা করি আপনাদের বেসিকে সুন্দর করে বুঝাই অ্যাডভান্স লেভেলে নিতে। আমি আসলেই একেবারে ওই যে বেসিক লেভেলটা, এটা আমার একদম পছন্দ না। আমার সবার কি ইচ্ছা হলো খুব দ্রুত সময় বেসিক থেকে আপনাকে টেনে অ্যাডভান্সে নেওয়া, কিন্তু অ্যাডভান্সে যেতে হলে আপনাকে প্র্যাকটিস করতে হবে না। কিন্তু আপনি সেই প্র্যাকটিসটা বাসায় বসে কোনোদিনও করেন না, কোনোদিন করবেন না। এই ক্লাসটা আমি চাইলে এক ক্লাসের মধ্যে শেষ করে দিতে পারি, বাকিটা আপনাদের প্র্যাকটিস দিতে পারি, কিন্তু আপনারা করবেন না। এই জন্য আমি আস্তে আস্তে করাবো, আমি করাবো এবং আপনারা পাশাপাশি প্র্যাকটিস করবেন। আসেন আমরা আস্তে আস্তে ক্লাসে যাই। আজকে আমরা কিসের উপর ক্লাস নিচ্ছি বলেন তো? টেন্সের উপর। ইংরেজির সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই টেন্স। আপনি টেন্স আর ভয়েস যদি বুঝতে পারেন, ইংরেজির 80% শেষ। আর আমি টেন্স এবং ভয়েস সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে সব বোঝাবো। টেন্স আর ভয়েস 80% আমি শেষ করে দেবো। আমার আশা করা যায় টেন্স এবং ভয়েস কমপ্লিট করতে 4 থেকে 6টা ক্লাস লাগবে। আর আমার শীট দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে কিভাবে আমি শীট তৈরি করছি। এত সুন্দর শীট, এত সুন্দর গ্রামার স্ট্রাকচার আপনি বাংলাদেশের কোথাও কোনোদিন দেখছেন কিনা আমার মনে হয় না। প্রতিটা শীট দেখেন কত সুন্দর করে তৈরি করছি, দেখা যাচ্ছে না সুন্দর? এখানে টোটাল পেজ আছে হচ্ছে আমার 400। আসেন আমরা আস্তে আস্তে করি, আপনাদের আরও ভালো লাগবে এই ক্লাসগুলো, তখন আরও বেশি ভালো। আমি তো বলি যে আমার ক্লাস আপনাদের তখনই খুব বেশি ভালো লাগবে, তখনই খুব বেশি কাজে আসবে যখন এই ক্লাসটা আপনারা সুন্দরভাবে আস্তে আস্তে খাতায় করে জমা দিবেন। আবারও বলি আপনাদের কিন্তু এই ক্লাসগুলো সুন্দরভাবে খাতায় করে জমা দিতে হবে, কারণ আমি এত কষ্ট করে পড়াবো, আমার রাত নেই দিন নেই 24 ঘন্টা খেটে আমি ইংলিশের শিটগুলো তৈরি করছি। আসেন আমরা আজকে শুরু করতেছি প্রেজেন্ট টেন্স থেকে। টেন্সের উপরে এটা হচ্ছে আমার প্রেজেন্ট টেন্স। জি, আসেন আস্তে আস্তে শুরু করি। আমরা এখন কোথায় আছি বলেন? টেন্স কয় প্রকার বলেন? টেন্স হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। টেন্স মানে কি? কাল। কাল মানে কি? সময়। সময় বলতে কি বোঝায়? আপনি মুখ দিয়ে কথা বলবেন। একটা সেকেন্ড, আমার এই পিসিতে আমার মনোযোগটা পিসির দিকে আছে। আপনি মুখ দিয়ে কথা বলে যাবেন দ্রুত গতিতে, আমি আপনার সেই কথার টোনে, কথার সুরে, কথার গঠনে আমি বুঝতে পারবো যে আপনি কোন সময়টা নির্দেশ করতেছেন। বুঝতে পারছেন? আমি ইংরেজিতে হোক, আমি ইংরেজিতে কথা বলে যাব, আমি আমার ভাষায় কথা বলে যাব। টেন্স মানে কি? সময়। সময় মানে কি? কাল। কাল নির্দেশক বা সময় নির্দেশক। তাহলে আমি আমার ভাষায় কথা বলে যাব, আপনি আপনার ভাষায় কথা বলে যাবেন। সেই ভাষার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আমি কোন সময়টা নির্দেশ করতেছি। এটা কি বর্তমান কাল, নাকি এটা অতীতকাল, নাকি ভবিষ্যৎকাল? তাহলে প্রধানত টেন্স 3 প্রকার, মানে সময় হচ্ছে 3 প্রকার। কথার মাধ্যমে আমরা যে কোনো কিছু এক্সপ্রেস করতে গেলে 3টা সময় নির্দেশ করব, হয় বর্তমানকাল, না হয় অতীতকাল, না হয় ভবিষ্যৎকাল। বর্তমানকাল ঠিক এই মুহূর্তে এক্সিস্টেন্স আমার যেটা সামনে আছে, অতীতকাল যেটা অলরেডি চলে গেছে, ভবিষ্যৎকাল যেটা সামনে আসবে। এই হচ্ছে আমার 3 প্রকারের সময়। তাহলে টেন্স মানে কি? সময় নির্দেশক বা কাল। এবার আসেন, বর্তমান কালকে 4 ভাগে ভাগ করেছে, অতীতকালকে 4 ভাগে ভাগ করেছে, ভবিষ্যৎকালকে 4 ভাগে ভাগ করেছে। তাহলে প্রেজেন্ট টেন্সকে ভাগ করেছে 3 ভাগে। দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক সিমিলারলি পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। শুরুতেই আপনারা যদি তাড়াহুড়ো করেন, আমি যদি তাড়াহুড়ো করি, তাহলে ক্লাসটা নষ্ট হয়ে যেতে পারে। তাড়াহুড়ো করবো না, আমরা ধীরে ধীরে আস্তে আস্তে বুঝি। কারণ আপনাদের পরীক্ষায় যে শুধু এই সামনের প্রাইমারি দিবেন এমন তো না, আপনাদের সামনে অনেক প্রচুর পরীক্ষা আছে, প্রচুর পরীক্ষা থাকবে। আপনারা শিখবেন, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে শেখাবেন। আমি সেভাবেই শিটগুলো তৈরি করছি, সেভাবেই শেখাবো।
কি বলছে দেখেন তাহলে টেন্স কয় প্রকার? 3 প্রকার। প্রেজেন্ট টেন্স এটা হলো আমার প্রেজেন্ট টেন্স, এটা হলো আমার পাস্ট টেন্স, এটা হলো ফিউচার টেন্স। তাহলে প্রেজেন্ট হচ্ছে বর্তমানকাল, পাস্ট অতীতকাল, ফিউচার মানে হচ্ছে আমার ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টকেও ঠিক 4 ভাগে ভাগ করা হয়েছে, ফিউচারকে আমরা ঠিক 4 ভাগে ভাগ করছি। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি বলেন? প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিটের ভিতরে আমার প্রচুর ব্যাখ্যা আছে, আমরা ব্যাখ্যায় বুঝবো। দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট ভার্বের বেস ফর্ম মানে ভি অন, এরপর হচ্ছে অবজেক্ট। আমি ভাত খাই মানে ঠিক এই মুহূর্তে যে কাজটা চলতেছে। তারপরে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সরি চলতেছে না, আই ইট রাইস মানে আমি ভাত খাই। আমি ভাত খাই, আমি কাজ করি, আমি খেলাধুলা করি, আমি ঘুরি উড়াই, যে কাজগুলো সব সময় হয় বা হয়ে থাকে সেটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস যে কাজটা ঠিক এখন এই মুহূর্তে চলতেছে, সেটার গঠন কি? সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর ভার্বের সাথে আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস গতকাল ঠিক এই মুহূর্তে মনে করেন আমি ক্লাস নিচ্ছিলাম, তাহলে আই ওয়াজ টেকিং ক্লাস, সাবজেক্টের পরে ওয়াজ অথবা আর ভার্বের সাথে আইএনজি। ফিউচার আগামীকাল ঠিক এই মুহূর্তে আমি ক্লাস নিব, আই উইল বি টেকিং ক্লাস, সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি, ভার্বের সাথে আইএনজি। ঠিক তেমনিভাবে পারফেক্ট, দেখেন এটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা হচ্ছে আমার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস হলে কি হয়? ভার্বের সাথে আমার আইএনজি হয়। এবার আসেন পারফেক্ট। পারফেক্ট পারফেক্ট কোনটা? যে কাজটা শেষ হয়েছে, আজকে শেষ হয়েছে। যেমন আমি কিছুক্ষণ আগে খেয়ে কিন্তু আমি এখানে আসছি ক্লাস নিতে, তাহলে আমি খেয়েছি মানে খাওয়া শেষ। এখন আপনি যদি আসেন আপনি দেখতে পারবেন যে আমার পেটটা একটু ফুলা ফুলা, আমার হাতটা ভিজা, কিন্তু আমি কি দিয়ে খাচ্ছি সেটা দেখতে পারবেন না, কারণ আমার খাওয়া শেষ। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, মানে যে কাজটা শেষ হয়ে গেছে। তাহলে সেটার গঠন কি? সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের V3। ভার্বের 3টা ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, ঠিক গতকাল এই সময়টাতে আমি ভাত খেয়েছিলাম মানে খাওয়া শেষ। আই হ্যাড ইটেন রাইস, আগামীকাল ঠিক এই সময়টাতে আমি ভাত খেয়ে থাকবো মানে খাওয়া শেষ, পরবর্তী সময়টা নির্দেশ করতেছে। তাহলে আই উইল হ্যাভ ইটেন রাইস। এটা হচ্ছে পারফেক্ট। পারফেক্টে দেখেন সব সময় কিন্তু ভার্বটা V3 হয়, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এবার আসেন কন্টিনিউয়াস। দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এটা কিন্তু ছিল আমার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয়। ঠিক তেমনি দেখেন এটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ভার্বের সাথে আইএনজি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ভার্বের সাথে আইএনজি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে চলমান, চলমান হলে ভার্বের সাথে আইএনজি হয়। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুইটার মধ্যে পার্থক্য কি? তেমন কোনো পার্থক্য নাই। এটা হচ্ছে জাস্ট আমি সাধারণভাবে বলি যে ঠিক এই মুহূর্তে আমি খাইতেছি, এই মুহূর্তে আমি ক্লাস নিচ্ছি। আর এইটা আর এইটার মধ্যে এখানে হচ্ছে একটা সময়ের উল্লেখ থাকে, যে আমি 2 ঘন্টা ধরে খাইতেছি বা আমি 1.5 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি, আমি গতকাল 2 ঘন্টা ধরে খাচ্ছিলাম, আমি আগামীকাল 2 ঘন্টা ধরে খাইতে থাকবো। অর্থাৎ যখন ব্যাপক একটা সময়ের উল্লেখ থাকে তখন এই কন্টিনিউয়াস থেকে, ফিউচার কন্টিনিউয়াস থেকে আমরা চলে আসি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস থেকে চলে আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে চলে আসি ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন কি বলেন? সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি, হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি, উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। এই হলো আমার মূলত টেন্সের মূল কাঠামো বা মূল গঠন। শুরু থেকে আবার দেখেন, আমি কিন্তু একটা পেজ পড়াচ্ছি, এরকম পেজ আছে আমার হাতে, এখানে কিন্তু 400 সব পড়াবো, MCQ আছে প্রচুর। তাহলে দেখেন আমরা আরেকবার একটু গঠনগুলো দেখে আসি। এটা হচ্ছে আমি সব সময় যেটা খাই, আমি খাই, আমি ঘুরি উড়াই, আমি কাজ করি, যা সব সময় হয়। এটা অতীতে সাধারণভাবে একটা কাজ হয়েছিল, এটা অতীতে ভবিষ্যতে সাধারণভাবে একটা কাজ হবে। এটা হচ্ছে ঠিক এই মুহূর্তে। এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে 9:15। দেখেন এখন 9:15 বাজে, এই মুহূর্তে আমি ক্লাস নিচ্ছি। আগামীকাল 9:15-তে আমি এই মুহূর্তে ক্লাস, সরি গতকাল 9:15-তে ঠিক এই মুহূর্তে আমি ক্লাস নিচ্ছিলাম। আগামীকাল ঠিক 9:15-তে এই মুহূর্তে আমি ক্লাস নিতে থাকবো। আজকে মনে করেন যে আজকে আমার এই ক্লাস শেষ হবে কয়টায়? মনে করেন 11টা বাজে ক্লাস শেষ, তাহলে আমি 11:30 শেষ সময় বলবো কি যে আমি টেন্সের উপর ক্লাস নিয়েছি। এটা হচ্ছে 9:15। দেখেন এটা হচ্ছে 9:15 মানে কি ক্লাস নিচ্ছি। এটা হচ্ছে 11:30, তখন আমি কি বলবো? আমি ক্লাস নিয়েছি, ক্লাস শেষ।
ঠিক তেমনি গতকাল রাত 11টার সময় আমি ক্লাস নিয়েছিলাম, মানে ক্লাস নেওয়া শেষ। আগামীকাল রাত 11টার মধ্যে আমি ক্লাস নিয়ে থাকবো, মানে ক্লাস নেওয়া শেষ। তাহলে পারফেক্ট মানে কি? পারফেক্ট মানেই হচ্ছে পুরা ঘটিত, যে কাজটা শেষ হয়ে গেছে তার ঠিক পরবর্তী মুহূর্তটা বোঝাবে। ঠিক আছে। কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস ঠিক যে সময়টা বলতেছি সেই সময়ে চলমান। আমি আজকে, এখন বাজে কত, 9টা 15, এই মুহূর্তে আমি কি করতেছি? ক্লাস নিচ্ছি। এই মুহূর্তে ক্লাস নিচ্ছি। তো 11:30 বাজে আমার ক্লাস শেষ। 11:30 আমি কি বলবো? আপনি যদি আমাকে ফোন করেন যে স্যার কি করতেছেন, আমি কি বলবো? আমি কি বলবো আমি ক্লাস নিচ্ছি? না, আমি বলবো আমি ক্লাস নিয়েছি, মানে ক্লাস নেওয়া শেষ। মানে আপনার, আমার কথায়, আমার ভাষায় আপনি বুঝতে পারবেন আমি কোন সময়টা নির্দেশ করতেছি। আমি ক্লাস নিয়েছি মানে কি? ক্লাস শেষ। আর এখন যদি আপনি আমাকে ফোন করেন, আমি ফোন ধরে কি বলবো? আমি বলবো যে আমাকে ডিস্টার্ব করবেন না, এখন এই মুহূর্তে আমি ক্লাস নিচ্ছি। ঠিক আছে। তাহলে এই কন্টিনিউয়াস আর পারফেক্ট, কন্টিনিউয়াস হচ্ছে ঠিক যে সময়টার কথা বলতেছে ওই সময় চলমান, আর পারফেক্ট মানে হচ্ছে শেষ হয়ে গেছে, তার পরবর্তী অবস্থা বোঝাচ্ছে। আর এই কন্টিনিউয়াস আর এই কন্টিনিউয়াস একই, শুধুমাত্র এখানে সময়ের উল্লেখ থাকে, একটা ব্যাপক সময় উল্লেখ থাকে। আর গঠনগুলো কি দেখেন? কন্টিনিউয়াস মানে তো আমরা জানি ভার্বের সাথে আইএনজি হয়, কন্টিনিউয়াস হলেই ভার্বের সাথে আইএনজি হয়, পারফেক্ট হলেই ভার্বটা কি হয়? ভিতরি হয়। এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে দেখেন ভার্বের বেস ফর্ম, ফিউচার ইনডিফিনিটে ভার্বের বেস ফর্ম ইট। শুধুমাত্র এই পুরা শীটের মধ্যে একটা আছে ভি2। কোথায় সেই ভি2টা হয়? সেই ভি2টা হয় পাস্ট ইনডিফিনিটে। আর এই পাস্ট ইনডিফিনিট থেকে সব থেকে কোশ্চেন বেশি আসে, বিশেষ করে প্যাসিভ ভয়েসে। ওকে, তাহলে আশা করা যায় টেন্সের উপরে আমরা সাধারণ একটা ধারণা পাইছি। আমরা 2 নাম্বার পেজে যাই, জাস্ট প্র্যাকটিসের জন্য। দেখেন, এটা হলো আমার 2 নাম্বার পেজ। এগুলো আমি অনেক বেশি প্র্যাকটিস রাখছি, মানে আমার যারা মাটি কাটা প্লেয়ার আছেন, আপনারা যখন এই ক্লাসটা শেষ হলে পরবর্তীতে এই ক্লাসগুলো সুন্দরভাবে খাতায় করবেন, জমা দিবেন, তখন আপনার এগুলো প্রচুর প্র্যাকটিস হবে। এর জন্য অনেক প্র্যাকটিস রাখছি। কোনো রুল নাই, কোনো কিছু রুল নাই, সব একের বেসিক আপনাদের মাথায় ঢোকাবো। দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আসেন, কি বলছে? আই ইট রাইস, আমি ভাত খাই। আই প্লেস, আই ইট আমি ভাত খাই। হি প্লেস, সে খেলা করে। দে ক্যাচ, তারা ফুটবল খেলে। এগুলো সব বর্তমানকালে হয় বা হয়ে থাকে। ঠিক তেমনি প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি আসি, আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। হি ও ইজ প্লেয়িং, সেই মুহূর্তে খেলতেছে। যেমন আমার ছেলে এই মুহূর্তে খেলাধুলো করতেছে বাসায়। দে আর ক্যাচিং, তারা মাছ ধরতেছে। এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন কি? সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর, ভার্বের সাথে আইএনজি। এবার আসেন পারফেক্টে। পারফেক্টে কি বলছে? আই হ্যাভ ইটেন, মানে কি? আমি খেয়েছি, মানে খাওয়া শেষ। হি হ্যাজ প্লেইড, সে খেলাধুলো করেছে। মনে করেন যে আপনি আমার বন্ধুকে ফোন দিলেন, তুই কি করতেছিস? ও বললো আমি ফুটবল খেলেছি। এর অর্থ কি? তার খেলা শেষ। হয়তো সে মাঠের পাশে বসে আছে, অথবা খেলা শেষ করে সে চায়ের দোকানে বসে আছে। এটা হচ্ছে আমার পারফেক্ট, যে আমি খেয়েছি, সে খেলেছে। দে হ্যাভ কট ফিশ, তারা মাছ ধরেছে। ঠিক তেমনি দেখেন, এই কন্টিনিউয়াস আর এই কন্টিনিউয়াস একই, তবে এখানে সাধারণত সময়ের উল্লেখ থাকবে ব্যাপক একটা সময়। যখন সময়ের উল্লেখ থাকবে দীর্ঘ সময়, তখন এই প্রেজেন্ট কন্টিনিউয়াসটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই ফর্মে গঠন করব। এটার গঠন কি? সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি। ঠিক প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকালে হয়, এটা অতীতকালে হয়েছিল, এটা ভবিষ্যৎকালে হবে। বর্তমানে ঠিক এখন এই মুহূর্তে আমি ক্লাস নিচ্ছি, গতকাল এই মুহূর্তে আমি ক্লাস নিচ্ছিলাম, আগামীকাল ঠিক এই মুহূর্তে 9টা 15-তে, আগামীকাল ঠিক এই মুহূর্তে 9টা 15-তে আমি ক্লাস নিতে থাকবো। গতকাল রাত 11টার মধ্যে আমি ক্লাস নিয়েছিলাম। এটা হচ্ছে বর্তমানকাল। আজকে রাত 11টার মধ্যে আমি 11টার সময় কি বলবো? আমি ক্লাস অলরেডি নিয়েছি। পাঁচটা যখন যাব, তাই না? গতকাল 11টার মধ্যে আমি ক্লাস নিয়েছিলাম, আগামীকাল 11টার মধ্যে আমি ক্লাস নিয়ে থাকবো। দুইটার মধ্যে পার্থক্য কি বলেন? এটা হচ্ছে নিতে থাকবো, আর এটা হচ্ছে নিয়ে থাকবো। পার্থক্য কোথায় বলেন? তে পার্থক্য। আমি নিতে থাকবো আর নিয়ে থাকবো। আগামীকাল 9টা 15-র সময় আমি ক্লাস নিতে থাকবো, নিতে থাকবো, তয় একারে তে, এই যে তয় একারে তে। আগামীকাল রাত 11টার মধ্যে আমি ক্লাস নিয়ে থাকবো, অন্তস্থীয় একার, নিয়ে থাকবো, নিয়ে থাকবো। এই দেখেন, তে আর এর মধ্যে পার্থক্য কি? আগামীকাল 9টা 15-তে আপনি আমাকে ফোন দিলে পাবেন না, কারণ ওই সময় আমি ক্লাস নিতে থাকবো।
আগামীকাল রাত 11টা বাজে আপনি আমাকে ফোন দিলে পাবেন। কেন পাবেন? কারণ ওই সময়ের মধ্যে আমি ক্লাস নিয়ে থাকবো। ক্লাস নিয়ে থাকবো মানে ক্লাস নেওয়া শেষ, ওই সময় আপনি আমাকে ফোন দিলে পাবেন। এই দুইটা টেন্সের মধ্যে সব থেকে বেশি ঝামেলা লাগে। গতকাল 9টা 15তে আপনি আমাকে ফোন করেছেন, কিন্তু আপনি আমাকে ফোনে পান নাই কেন? কারণ গতকাল 9টা 15-র সময়, গতকাল 9টা 15-র সময় আমি ক্লাস নিচ্ছিলাম, আর গতকাল রাত 11টার মধ্যে আমি ক্লাস নিয়েছিলাম। ক্লাস নিয়েছিলাম মানে ক্লাস নেওয়া শেষ। তাহলে দেখেন 4টা টেন্স, এই 4টা টেন্সের কিন্তু পরবর্তীতে প্রচুর ব্যাখ্যা আছে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, যেটা বর্তমানকালে সাধারণভাবে হয় বা হয়ে থাকে, অতীতে সাধারণভাবে হয়েছিল, ভবিষ্যতে সাধারণভাবে হবে। এটা বর্তমানে এখন এই মুহূর্তে হচ্ছে, এটা গতকালই ঠিক এই মুহূর্তে হচ্ছিল, আগামীকাল ঠিক এই মুহূর্তে হতে থাকবে, অ্যাট দিস মোমেন্ট, ঠিক এই সময়। আজকে দেখেন এই সময়ের মধ্যে আমি কাজটা শেষ করেছি, আগামীকাল 11টার মধ্যে আমি কাজটা শেষ করে থাকবো, আগামীকাল রাত 11টার মধ্যে আমি খেয়ে থাকবো। এটা হচ্ছে যে সময়টার কথা বলতেছি ওই সময় চলমান, আর এটা হচ্ছে যে সময়টা আমি বলতেছি ওই সময়ের মধ্যে আমার কাজটা শেষ, কমপ্লিটেড। আর এটা কি? এই কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াস একই চলমান, তবে এখানে ব্যাপ্তি থাকে বা সময়ের উল্লেখ থাকে, পিরিয়ড অফ টাইম। ঠিক আছে না? ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন এই টেন্সের মানে ভাষার মধ্যে যে পার্থক্যটা। এটুকুন ক্লিয়ার কার কার কাছে একটু কমেন্ট দেন, আমরা চলে যাব নেক্সট পেজে। একটু কমেন্ট দেন 1 নাম্বার পেজ এবং 2 নাম্বার পেজ, এইটুকুন আমি যেটুকুন বলি এটুকুন কার কার কাছে কমেন্ট দেন, ক্লিয়ার? জি ক্লিয়ার। ইয়াসমিন বলছে ক্লিয়ার, বন্যা বলছে ক্লিয়ার, সবাই ক্লাস করেন, আমি গেলাম, ধরুন ক্লাসের জন্য ধন্যবাদ। টেন্স কে বলা হয় গ্রামারের প্রাণ, ধন্যবাদ ভাই। রুহুল ভাই, সবাই ক্লাস দেন। এটুকুন ক্লিয়ার কিনা কার কার কাছে? এটুকুন যাদের কাছে ক্লিয়ার একটু কমেন্ট দেন ক্লিয়ার। আমরা বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাবো, সব বুঝবেন, সব বোঝাবো, সব শেখাবো। তাহলে কি বলছি যে এটা হচ্ছে বর্তমানকালে হয়, অতীতে হয়েছিল, ভবিষ্যতে হবে। বর্তমানে হচ্ছে, গতকাল হচ্ছিল, আগামীকাল হতে থাকবে। এটা আজকে হয়েছে, গতকাল হয়েছিল, আগামীকাল হয়ে থাকবে। এটা হতে থাকবে আর এটা হয়ে থাকবে। এটা হচ্ছিল আর এটা হয়েছিল। এটা হয়েছে, হচ্ছে আর এটা হয়েছিল। পার্থক্য দেখছেন? সামান্য একটু পার্থক্য। এটা হচ্ছে আমার চলমান আর এটা হচ্ছে কাজ শেষ। তাহলে এটা জাস্ট বেসিক ধারণার জন্য আমরা আমাদের জীবনে যেটুকু শিখছি তার অধীনে, তার আন্ডারে আমাদের বেসিক একটা আলোচনা। এবার আসেন আমরা মূল টেন্সে যাই। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখান থেকে শুরু হচ্ছে আমাদের মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আলোচনা। ধন্যবাদ। পিডিএফ দিবেন স্যার? জি পিডিএফ দিব পরে, পিডিএফ দিব পুরো সব ক্লাস শেষ হলে তারপরে। ক্লিয়ার আছে না? বোর্ডে দেখেন তো, সব সুন্দর দেখা যাচ্ছে না? জি রুহুল ভাই ক্লাস করছে, রুহুল ভাইয়ের পরীক্ষা আছে তো একটু ব্যস্ত আছে। জি আমি দেখতেছি, অযথা কমেন্ট আসলে আমি তাদেরকে ব্লক করে দেবো, সমস্যা নেই। এবার দেখেন তাহলে আমরা এখন কি করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ে আলোচনা করে আসেন। দেখা যাচ্ছে না বোর্ডে? সবকিছু সুন্দর দেখা যাচ্ছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এক্সারসাইজ অ্যান্ড ট্রান্সলেশন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি? যে কাজ বর্তমানভাবে সাধারণভাবে হয় বা হয়ে থাকে, বাংলা ক্রিয়াপদ শেষে রস্যই, যেমন আমি খাই, সে খায়, সে খায়, তিনি খান, এগুলো থাকে, তাই না? গঠন কি? সাবজেক্টের পরে V1, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে হি, সে, ইট এগুলো যুক্ত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার বিশেষ কিছু টাইম মার্কার আছে, সহজে চেনার অ্যাডভার্ব বা টাইম মার্কার। সেগুলো হলো যেমন ইউজুয়ালি, অফেন, সামটাইমস, নেভার। এখানে অনেকগুলো অ্যাডভার্ব দেওয়া আছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন, খাতায় যখন লিখবেন তখন ক্লিয়ার হয়ে যাবে। হ্যাবিচুয়াল ফ্যাক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা ট্রুথ, যেগুলো বর্তমানকালে সাধারণভাবে হয়, সবসময় হয় বা হয়ে থাকে। যেমন অলওয়েজ মানে আমি সব সময় করি, হ্যাবিচুয়ালি অভ্যাসগতভাবে প্রতিদিন করি, আমি প্রতিদিন গোসল করি। ফ্রিকুয়েন্টলি যেটা প্রতিদিন হয়, ইউজুয়ালি, কমনলি, নর্মালি, জেনারেলি।
যেগুলো সাধারণভাবে বর্তমান সময়ে হয় বা হয়ে থাকে, এই অ্যাডভার্বগুলো ব্যবহৃত হলে আমরা বুঝবো যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাকে গঠন করতে হবে। এবার আসেন এক্সারসাইজ দেখেন, বিসিএস প্রাইমারি নিবন্ধন 9ম থেকে 20 গ্রেড চাকরি পরীক্ষার অনুশীলনের জন্য বাক্যগুলো দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতেছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনগুলো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে যেগুলো বর্তমানে হয় বা হয়ে থাকে। যেমন অলওয়েজ দিয়ে আমরা একটা বাক্য গঠন, এইগুলো হচ্ছে আমার টাইম মার্কার, এইগুলো হচ্ছে আমার টাইম মার্কার। এই টাইম মার্কার দিয়ে আমি বাক্য গঠন করি। যেমন হি অলওয়েজ ফলোজ দ্য ট্রাফিক রুলস, সে সব সময় ট্রাফিক রুলস ফলো করে, এই যে অলওয়েজ আছে। হি অফেন ভিজিটস, সে প্রায়ই ভিজিট করে হার গ্র্যান্ডপাস, সে প্রায়ই তার গ্র্যান্ডপা মানে তার যে নানা নানি আছে সেখানে সে ভিজিট করে, ভ্রমণ করে। উই সামটাইমস, আমরা মাঝে মাঝে ফরগেট, ভুলে যাই আমাদের আওয়ার ডেইলি রেসপন্সিবিলিটিস, আমাদের দৈনন্দিন যে ডিউটি আছে এটা ভুলে যাই। তাহলে এটা গঠন কি? সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। আমরা যে কাজটা বর্তমান সময়ে সাধারণভাবে করি বা করে থাকি। এখানে আরো অনেক এক্সারসাইজ আছে, এগুলো আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস এক্সারসাইজ করবেন। এখানে দেখেন, এখানে কতগুলো টাইম মার্কার আছে, এই টাইম মার্কার কোড দিয়ে বাক্য গঠনগুলো আছে, এগুলো আস্তে আস্তে আপনার খাতায় লিখবেন, কনসেপ্টটা ক্লিয়ার হবে। সাবজেক্টের পরে ভার্ব, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার আসেন দেখেন, এখানে বলছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কি আছে, যেমন অভ্যাস, দৈনন্দিন কাজ, আমরা প্রতিদিন যে কাজগুলো করে থাকি বা করি সেগুলো। যেমন হি গোস টু অফিস এভরি ডে, সে প্রত্যেক দিন অফিসে যায়। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, প্রত্যেক দিন সকালে খুব সকালে ঘুম থেকে উঠি। এটা বলছে যে আপনার দৈনন্দিন অভ্যাস বা কাজ, আপনি প্রতিদিন যে কাজগুলো করেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করবেন। আমি প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠি, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি পান করি, আমি প্রতিদিন ফুটবল খেলি, সে প্রতিদিন তার কেরিয়ার গড়ার জন্য ভালো পড়াশোনা করে। এরপরে আছে দেখেন কি আছে, এরপরে আছে সাধারণ সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, যেগুলো চিরন্তন সত্য বাক্য, সেগুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করি। যেমন এগুলো থেকে কিন্তু প্রচুর অনুবাদ আসবে। কি আছে বলে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, হানি ব্রিংস পিস ইন লাইফ, অনেস্টি ব্রিংস পিস ইন লাইফ। তারপর কি বলছে, টাইম ওয়েস্ট ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এগুলো হচ্ছে সাধারণ সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য যে বাক্যগুলো, এগুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আর কি কি আছে দেখেন, এরপর আছে অভ্যাস ও রুটিন সংক্রান্ত। রুটিন মানে ওই প্রতিদিনের কাজ, অভ্যাস মানে ওই প্রতিদিনের কাজ, একই কথাই বলছি। অভ্যাস মানসিকতা, পেশা ব্যক্তি। আপনার পেশা মানে কি, আপনি যেটা প্রতিদিন করেন। মানসিকতা মানে কি, আপনার মনের উপর নির্ভর করে যে কাজগুলো আপনি প্রতিদিন করেন। অভ্যাস ওই একই কথাই। এরপরে কি আছে দেখেন, প্রোভার্বস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রোভার্ব। প্রোভার্বগুলো কি কি, প্রবাদ, কিছু কিছু প্রবাদ আছে। প্রবাদ মানে কি, যেগুলো সমাজে স্বতঃসিদ্ধ সত্য প্রচলিত। যেমন টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। অনেস্টি ব্রিংস সাকসেস, সততা কি আনে, আপনার সফলতা আনে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস একজন মানুষকে পারফেক্ট করে। গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলভস, কি বলছে, আল্লাহ তাদেরকে সাহায্য করে যে তাদেরকে নিজেদেরকে সাহায্য করে। প্রভার্ব। এরপরে দেখেন, এগুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করি, যেগুলো প্রভার্ব বা প্রবাদ। এরপর আর কয়টা আছে দেখেন, অতীতের সত্য ঘটনা। এগুলো বলছে যে, এখানে কিন্তু আমি বলেই দিয়েছি, দেন চাকরি পরীক্ষায়, যে চাকরি পরীক্ষায় অনুবাদে এগুলো প্রচুর আসে। অতীতের ঘটনায়, হিস্টোরিক্যাল ইভেন্ট যেটাকে বলে, অতীতের ঘটনা, অতীতের সত্য ঘটনা বা স্থায়ী ঘটনা, এগুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করি। যেমন তৈমুর লং ভিজিটস বাংলাদেশ, তৈমুর লং বাংলাদেশ ভিজিট করেছিল, এটা কিন্তু করেছিল, অতীতকালের ঘটনা, কিন্তু আমরা গঠন করতেছি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। দেখেন সাবজেক্ট প্লাস ভার্বের বেস্ট ফর্ম। তৈমুর লং থার্ড পারসন সিঙ্গুলার বিদায় এস বাই এস যুক্ত হয়েছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ অ্যাচিভস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করছি।
কি ইন্ডিপেন্ডেন্স ইন 1970 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। তৈমুর লং অ্যাটাকস ইন্ডিয়া ইন 1998 1398 সালে তৈমুর লং ইন্ডিয়া অ্যাটাক করে। ঢাকা বিকামস, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু ঢাকা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইয়েস বা ইয়েস যুক্ত হয়েছে। ঢাকা বিকামস দ্য ক্যাপিটাল অফ বাংলা ফার্স্ট ইন 1610 1610 সালে ঢাকা প্রথম বাংলার রাজধানী হয়। এখানে যতগুলো বাক্য পড়লাম এই বাক্যগুলোর মধ্যে আপনাদের অনুবাদে এবং এই বাক্যগুলো প্রচুর চাকরি পরীক্ষায় আসে এবং আসবে, ঠিক আছে। এগুলো কিসের কথা বলছে? অতীতের সত্য ঘটনা বা স্থায়ী, অতীতের হিস্টোরিক্যাল ইভেন্ট, এটাকে বলে আছে হিস্টোরিক্যাল ইভেন্ট। অতীতের সত্য ঘটনা হিস্টোরিক্যাল ইভেন্টগুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করব। এগুলো কিন্তু চাকরি পরীক্ষায় প্রচুর আসে এবং প্রচুর আসবে, দেখবেন এখানে এমসিকিউ আছে, সব আছে। এখানে আরও কিছু এক্সাম্পল আছে, এগুলো সব অতীতের হিস্টোরিক্যাল ঘটনা। যেমন দ্য লিবারেশন ওয়ার স্টার্টস ইন মার্চ 1971 সালে বাংলাদেশের লিবারেশন স্টার্ট শুরু হয়। তারপর কি বলছে দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর উইন্স জয় করে দ্য নোবেল প্রাইজ ইন 1913। এগুলো কিন্তু অনেক আগের ঘটনা, কিন্তু আমরা পাস্টে না করে এটা প্রেজেন্টে করতেছি। অতীতের সত্য ঘটনা, স্থায়ী ঘটনা, হিস্টোরিক্যাল ইভেন্টগুলো আমরা পাস্টে না করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করি। এখানে দেখেন, এরপর তাহলে আমাদের টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে যা কিছু আছে মোটামুটি শেষ। এবার আসেন অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভ বাক্য কিভাবে করি? ইট রেইনস ইন জুলাই, ইট রেইনস বৃষ্টি হয়, ইন জুলাই জুলাই মাসে বাংলাদেশে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নেগেটিভ করতে গেলে কি করি আমরা? ডু নট অথবা ডাজ নট আনি। ইন্টারোগেটিভ করতে গেলে কি করি? ডাজটা আমরা আগে নিয়ে আসি। ইন্টারোনেগেটিভ করতে গেলে আমরা কি আসি? ডাজেন্টটা ডাজের সাথে নট যুক্ত করে আগে নিয়ে আসি, ডু অথবা ডোন্ট অথবা ডাজেন্ট। এটা দেখেন কি বলছে, হি গোস টু স্কুল। নেগেটিভ করতে গেলে কি আনি? ডু অথবা ডাজ আনি। হি ডাজেন্ট গো টু স্কুল। ইন্টারোগেটিভ করতে গেলে কি করি? ডাজ হি গো টু স্কুল। ইন্টারোনেগেটিভ করতে গেলে কি করি? ডাজেন্ট হি গো টু স্কুল। ডাজের সাথে আমি নট যুক্ত করছি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে আমরা ডু অথবা ডিও ডাজের সহায়তা নিই। এগুলো আপনার কাছে খুবই সহজ মনে হতে পারে, কিন্তু এইগুলোর উপরে আমার এই শীটের উপরে প্রচুর এমসিকিউ আছে যেগুলো প্রাইমারি নিবন্ধনে বিগত সময় আসছে, ওখানে গিয়ে দেখবেন আটকে যাবেন এইগুলো না বুঝলে। আমি আপনাদেরকে দেখেন টেন্সের উপরে যে শীটটা, এই শীটটা একটু দেখাই, শেষের দিকে কিন্তু প্রচুর এমসিকিউ আছে। দেখেন আপনাদের প্রাইমারির সাথে যত এমসিকিউ আছে, যত এমসিকিউ বিগত সময় আসছে, এই সব এমসিকিউ কিন্তু এখানে আছে। এই সব এমসিকিউগুলো আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাই দেবো, শিখাই দেবো। তার জন্য আপনাকে আগে শুরুতে টেন্সটা ভালো করে বুঝতে হবে। এখানে আপনার এমসিকিউ আছে সম্ভবত 60-70টা। আমরা আগে টেন্সটা ভালো করে বুঝি, তারপরে আমরা সোজা চলে যাব এই এমসিকিউগুলো প্র্যাকটিসে, ঠিক আছে? প্রচুর এমসিকিউ আছে। এখান থেকে হচ্ছে টেন্স এমসিকিউ, টেন্সের উপরে এমসিকিউ যেগুলো বিগত সময় প্রাইমারিতে আসছে। এই দেখেন এগুলো এমসিকিউ, সব এমসিকিউ এগুলো প্রাইমারিতে আসছে। বিগত সময় প্রাইমারিতে যত আসছে সব এখানে আছে। তাহলে আসেন আমরা কোথায় ছিলাম বলেন? আমরা এখানে ছিলাম, তাই না? এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভ করতে গেলে ডু নট অথবা ডাজ নট বসে, ইন্টারোগেটিভ করতে গেলে ডু অথবা ডাজ আগে আসে, ইন্টারোনেগেটিভ করতে গেলে ডু নট অথবা ডাজ নট বসে পূর্বে, তাই না? এই একটা গঠন, এই একটা গঠন, দেখেন কত প্র্যাকটিস দিয়েছে। এই একটা গঠন, এই একটা গঠন, আপনি এগুলো বাসায় বসে বসে আস্তে আস্তে সব খাতায় লিখবেন। নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোনেগেটিভ। এবার দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমি যে বোঝালাম, শেখালাম, দেখালাম, এর উপর অনেকগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। কয়টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে? এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আপনারা নিজেরা করেন দ্রুত। কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জন্য সময় পাবেন 1 মিনিট। 1 মিনিটের ভিতর 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে দেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে 12টা টেন্স আছে সব টেন্স ঠিক এইভাবে শীট তৈরি করা। এরপরে আমরা যাব টেন্স। আপনি বুঝতে পারলে ভয়েস আপনি সহজে বুঝতে পারবেন। জি, সোনিয়া মেহেরজাবিন বসই বানাই দেবো, ইংরেজিতে বস বানাই দেবো। ইংরেজি ক্লাস অত বেশি মজার হয় না, তবে যারা বুঝে, যারা পারে তাদের কাছে প্রচুর মজার হয় ইংরেজি ক্লাস। এই 10টা এমসিকিউ দ্রুত অ্যান্সার দেন।
জি, সোনিয়া মেহেরজাবিন বসই বানাই দেবো ইংরেজিতে। পুরো ক্লাসটা, আমার ক্লাস শেষ হলে পুরো ক্লাসটা বাসায় বসে আস্তে আস্তে সুন্দর করে পুরো ক্লাসটা খাতায় করবেন, খাতায় করে জমা দিবেন। অ্যান্সার দেন, আপনি একটা একটা করে দিতে পারেন, 10টা একসাথেও দিতে পারেন। দ্রুত টাইপ করেন, এখন একটু টাইপ করেন আপনারা। হেনা পারবিন, যে কয়টা পারেন দ্রুত কমেন্ট দেন। বাক্যগুলো সঠিক কি? হি গোজ টু স্কুল এভরিডে, দে ডু নট লাইক কফি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আই অলওয়েজ হেল্প মাই প্যারেন্টস, শি, এখানে ওয়াই আসছে কেন? টাইপিং একটু মিস্টেক হয়েছে, এখানে ওয়াই নাই, যে ওয়াই আছে না, এই ওয়াইটা সম্ভবত এখানে কমা টমা থাকতে পারে, এটা বাংলা ফন্টের কারণে এরকম চলে আসছে। উই ফলো দ্য রুলস, এ গুড স্টুডেন্ট স্টাডিজ রেগুলারলি, দ্য বেবি ক্রাইজ অ্যাট নাইট, টিচার্স গাইডস দ্য, টিচার্স এখানে প্লুরাল আছে, টিচার্স গাইড দ্য স্টুডেন্টস। দ্রুত কমেন্ট দেন, এই 10টা একটু দ্রুত সবাই কমেন্ট দেন, একদিক থেকে ধুমায় কমেন্ট দিয়ে দেন। পুরো বাক্য লেখার দরকার নেই, তুপক ভাই শুধু অ্যান্সারগুলো দেন, যেটা গো হবে নাকি ডোন্ট গো হবে না হ্যাভ গন হবে, কি হবে, শুধুমাত্র এই মূল ভার্বটা গঠন করে দেন। আর পুরো লেখার দরকার নেই, শুধু এই 10টা কমেন্ট দেন, 10টা ভার্বগুলো কমেন্ট দেন, আগে পরে কোনো কিছু কমেন্ট দেওয়ার দরকার নেই, 10টা ভার্ব কমেন্ট দেন। শেষ বিকেলের ফুল সব সুন্দর কমেন্টস দিছে। মার্জিদা হোসেন কমেন্ট দিছে, তপু রায় সন্দীপ কমেন্ট দিছে, রিপন মাহমুদ কমেন্ট দিছে, দ্রুত দ্রুত দ্রুত। আল কাফি কমেন্ট দিছে। আপনাদের কাছে টেন্স বা ইংরেজি গ্রামারগুলো খুব সহজ মনে হয়, এগুলো অনেক সহজ না, দেখেন এইগুলোই প্রচুর কঠিন, আপনার জীবনে লাগে এইগুলো, আপনার জীবনে লাগবে এইগুলো। শাহ কমেন্ট দিছে, রাকিবুল হাসান কমেন্ট দিছে, তানির রহমান কমেন্ট দিছে, দ্রুত কমেন্ট দেন। বন্যা কমেন্ট দিছে, হাবিবা কমেন্ট দেন, প্রার্থনা কমেন্ট দেন, প্রজ্ঞাশ্রী কমেন্ট, সবগুলো একসাথে কমেন্ট দিয়ে দেন, অথবা সিঙ্গেল সিঙ্গেল সবগুলো একসাথে দিলেই ভালো লাগতেছে দেখতে। প্রাইমারি আপনার 2 তারিখে পরীক্ষা, তার আগে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার 2টা, টেন্স এবং নিবন্ধ, 4টা কারেকশন, টেন্স, ভয়েস, আর্টিকল, যেগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেইগুলো শেষ হয়ে যাবে। জাফর ভাই কমেন্ট দিয়েছেন, বাচ্চু ভাই কমেন্ট দিয়েছেন, সবগুলো কমেন্ট দেন, 10টা সব। রুমা কমেন্ট দিয়েছেন, তানি কমেন্ট দিয়েছেন, খালেদা সবগুলো একসাথে কমেন্ট দেন, শাবনুর কমেন্ট দিয়েছেন, আকির রহমান কমেন্ট দিয়েছেন, সুমি ইয়াসমিন কমেন্ট দিয়েছেন, মোহাম্মদ আরাফাত ভাই কমেন্ট দিয়েছেন। জি, তাহলে এগুলো কি জন্য দিলাম? প্র্যাকটিসের জন্য, তাই না? এখানে তাহলে দেখেন আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাদের শেষ। এখন কথা হলো, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে আপনার 2টা জায়গা। এই জায়গাটা, এই যে আপনি অতীতের সত্য ঘটনা, এইগুলোর থেকে আপনি প্রচুর ট্রান্সলেশনও পাবেন এবং এমসিকিউ পাবেন। এই জায়গাটা খেয়াল রাখবেন, অতীতের সত্য ঘটনা এই বাক্যগুলোর মধ্য থেকে। আর পেসিভ করতে গেলে আপনার এই জায়গাটা প্রচুর লাগবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখনই আপনি পেসিভ করতে যাবেন, এই জায়গাটা আপনার প্রচুর লাগবে। সব আছে কিন্তু এমসিকিউতে শেষে। এই 2টা জায়গা খেয়াল রাখেন। এখানে আপনাদের প্র্যাকটিস করলাম, এবার এমসিকিউতে আসেন, দ্রুত অ্যান্সার দেন। একে কি বলছে দেখেন, একের অ্যান্সার কি বলেন, আমি শুধু দেখাই যে আপনার অ্যান্সার দেন। একের অ্যান্সার কোনটা বলেন, অ্যান্সার দেন, সময় 10 সেকেন্ড। ও মশহুর ভাইও কমেন্ট দিচ্ছেন সারা। ওয়াটার অ্যান্সার হবে কোনটা বলেন? অ্যান্সার একাধিক হতে পারে, তবে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেটা গঠন হবে সেটা অ্যান্সার দিবেন। এটা কিন্তু চিরন্তন সত্য, ওয়াটার ড্যাশ এট 100 ডিগ্রি সেলসিয়াস। দ্রুত কমেন্ট দেন, যদি কমেন্ট দিয়ে থাকেন এটা কমেন্ট দেন। 2 নাম্বার, হি ড্যাশ ইন এ ব্যাংক, এটা কিন্তু অভ্যাস বা ওই যে অভ্যাসগত কর্ম। হি ড্যাশ ইন এ ব্যাংক, অ্যান্সার দেন। সময় হচ্ছে আপনার 10 সেকেন্ড। ওয়াটার বয়েলস, তাহলে হি ড্যাশ ইন এ ব্যাংক, শেষ, 10 সেকেন্ড সময় শেষ। 3 নাম্বার আসেন, কি হলো, কোথায় চলে গেল? তিন নাম্বার, অ্যান্সার দেন। দে ড্যাশ ফুটবল ওয়ান ফ্রাইডে, অ্যান্সার দেন, অ্যান্সার কোনটা? সময় 10 সেকেন্ড, দ্রুত কমেন্ট দেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করাচ্ছি মাত্র।
10 সেকেন্ড শেষ। 3 আসেন, 3-এ কি বলছে? দ্য গার্ল ড্যাশ টু স্কুল রেগুলারলি। এখানে কিন্তু এই যে রেগুলারলি আছে টাইম মার্কার, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কোনটা হবে বলে অ্যান্সার দেন। সময়ে 10 সেকেন্ড। রিপা, প্রার্থনা। নাম্বার উল্লেখ দিয়ে অ্যান্সার দেন। নাম্বার দিবেন আর অ্যান্সার দিবেন, 4, এত অ্যান্সার। এখানে কি বলছে দেখেন, উই অলওয়েজ ড্যাশ দ্য ট্রুথ। আমরা সব সময় সত্য কথা, অলওয়েজ আছে টাইম মার্কার, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। অ্যান্সার দিন। সময় হচ্ছে 10 সেকেন্ড। অনেকে দিচ্ছেন গো, আবার নাম্বারটা উল্লেখ দিয়ে না, 4 নাম্বার 3 নাম্বার নাম্বার লিখবেন, অ্যান্সার এইভাবে দিবেন। যেমন উই অলওয়েজ ড্যাশ দ্য ট্রুথ, বলেন কি হবে, উই এর পরে স্পিক হবে নাকি স্পিক্স হবে? যদি স্পিক হয় তাহলে এটা অ্যান্সার দিবেন। 5-এর অ্যান্সার হচ্ছে এসপি ইএ কি স্পিক। 5 নাম্বার দিবেন, ফুল স্টপ দিবেন, এরপর অ্যান্সার দিবেন। 6 প্র্যাকটিস রাখছি প্রচুর, একেবারে বেসিক যাদের দুর্বল, বেসিক থেকে অ্যাডভান্স সব পর্যন্ত নিয়ে যাব। হি ড্যাশ হার্ড। অ্যান্সার দেন। সময় 10 সেকেন্ড। 5-এ এ তিথি অ্যান্সার দিচ্ছেন। প্রার্থনা, এ না, একটু কষ্ট করে টাইপিং দেন দ্রুত, এটা টাইপিং দেন, এ না। এ অ্যান্সার হচ্ছে কি বলেন, হি ওয়ার্কস হার্ড। এই ওয়ার্কসটা একটু কষ্ট করে টাইপিং করে, ওয়ার্কস, এভাবে অ্যান্সার দিবেন। 6 ওয়ার্কস, WORKS ওয়ার্কস। 7-এর অ্যান্সার দেন। 7-এর অ্যান্সার কি হবে বলেন, ফার্মার্স ড্যাশ ক্রপস। এটা কিন্তু সব সময়ের ঘটনা। ফার্মার্স ড্যাশ ক্রপস, কৃষকরা খাদ্য উৎপাদন করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ফার্মার্স কোনটা হবে, অ্যান্সার দেন। সব উত্তর আছে নিচে, সব উত্তর আছে, সব পাবেন উত্তর। তো আমি তো আপনাকে এইভাবে শিখাচ্ছি যে আপনি নিজে যাতে অ্যান্সার করতে পারেন, আপনি নিজে যাতে অ্যান্সার করতে পারেন। 8-এর অ্যান্সার দেন, কি হবে বলেন। 8-এ কি বলছে, ড্যাশ আই ড্যাশ মাই প্যারেন্টস। আমি আমার পিতামাতাকে ড্যাশ করি। কোনটা হবে, অ্যান্সার দেন। সময় 10 সেকেন্ড। এগুলোর অ্যান্সার আমি দেবো না, এগুলো আপনি অ্যান্সার দিবেন, কারণ আমি ওই যে উপরে পড়াইছি না, আমি তো অলরেডি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝাইছি, আপনি বুঝেন নাই। যদি বুঝে থাকেন তাহলে এগুলোর অ্যান্সার দেন দ্রুত। 7-এ অ্যান্সার দিতেন সবাই, অনেকে। 8-এ কি বলছে দেখেন, দে ড্যাশ পুয়ার। দে ড্যাশ দ্য পুয়ার, তারা গরিবদেরকে কি করে, সাহায্য করে। 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দেন। শরীফ ভাই, আগে জব পরে সবাই পেজটা কার গ্রো। 9 দ্রুত, 10 সেকেন্ড। 10 সেকেন্ড সময় শেষ। 11 অনেস্টি, এটা কিন্তু এই দেখেন চিরন্তন সত্য। অনেস্টি ড্যাশ দ্য বেস্ট পলিসি। সময় 10 সেকেন্ড। 9 হেল্প, ওবেইস, গ্রোজ হেল্পস। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তবে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। 10 অ্যান্সার দেন, কোনটা হবে। 10-এ অ্যান্সার দেওয়া আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা হচ্ছে প্রোভার্ব, তাই না, চিরন্তন সত্য বাক্য। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। 10-এ অ্যান্সার দিচ্ছেন জান্নাত। তাহলে আমাদের আশা করা যায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শেষ। ঠিক আছে, আমাদের টেন্স আছে মোট 12টা। এবার আমরা শুরু করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। এগুলো আপনি শিখবেন। দেখেন কত সুন্দর করে একটা শীট তৈরি করছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা যদি আপনি পিডিএফটা পান বা পুরা প্রিন্ট কপিটা পান বা বইটা পান, আপনি নিজের মতো করে প্র্যাকটিস করবেন, আপনি ইংরেজিতে আস্তে আস্তে বস হয়ে যাবেন। এগুলো হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রাখছি 10টা, এমসিকিউ রাখছি 10টা, নেগেটিভ ইন্টারোগেটিভ ইন্টারোনেগেটিভ সম্পর্কিত যা আছে সেটা রাখছি আমি 6টা। তারপরে সত্য ঘটনা যেগুলো চাকরি পরীক্ষায় আছে, যেগুলো আসে বা এসেছে, সব নিয়ে নিয়েছি। এরপর আছে প্রভার্ব নিয়ে নিয়েছি, বাক্য প্রবাদ। অভ্যাস নিয়ে নিয়েছি, অভ্যাস বা রুটিন সংক্রান্ত কাজ নিয়ে নিয়েছি। সাধারণ সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, যেগুলো চিরন্তন সত্য, এগুলো থেকে প্রচুর চাকরি পরীক্ষায় আসে। অভ্যাস বা দৈনন্দিন কাজ। এরপরে আসে টাইম মার্কার। এই টাইম মার্কারগুলো থাকলে আমরা বুঝতে পারবো এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। টাইম মার্কারগুলো কই, এই যে এখানে টাইম মার্কারগুলো লেখা আছে। যেমন এভরিডে, আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। এগুলো হচ্ছে টাইম মার্কার। এগুলো দেখলে আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
তাহলে আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আপনাদের একেবারে পুরোটা মাথায় ঢুকছে, এটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নাই। আমরা এবার আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট ইনডিফিনিটের মতোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও আমি এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছি। প্রত্যেকটা গ্রামার আমি এত সুন্দর করে ব্যাখ্যা করছি, বাংলাদেশের কোনো বই কোনো শিট কোথাও পাবেন না আশা করা যায়। যদি পান আমাকে দেখে। আসেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়েন। আমি বলি যে আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। টেন্স এবং ভয়েস বুঝতে পারলে আপনার ইংরেজি 80% কমপ্লিট। টেন্স এবং ভয়েস পুরোটা একবারে ফাতা ফাতা করে দেবো। জি স্যার, ধন্যবাদ। এমডি আসাদুজ্জামান। কন্টিনিউয়াস টেন্স মানে কি? কন্টিনিউয়াস টেন্স মানে ঠিক এই মুহূর্তে চলমান। এখন কয়টা বাজে? এখন বাজে 9:45। একটু আগে বুঝলাম না, এখন 9:45 বাজে, ঠিক এই মুহূর্তে আমি ক্লাস নিচ্ছি। গঠন কি? সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর ভার্বের সাথে আইএনজি হয়। সাবজেক্ট এরপরে এম অথবা ইজ এবং ভার্বের সাথে আইএনজি হয়, ঠিক এই মুহূর্তে চলমান। এখানে কিছু টাইম মার্কার আছে। টাইম মার্কারগুলো কি কি? যেমন চেনার নাও, ঠিক এখন এই মুহূর্তে, অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে, টুডে আজ, রাইট নাও ঠিক এখন, দিস মোমেন্ট এই মুহূর্তে, কারেন্টলি বর্তমান সময়। এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বগুলো দেখলে আমরা বুঝতে পারবো এই টেন্সটা সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, মানে বর্তমানে চলমান। এবার দেখেন প্রাইমারি নিবন্ধনের জন্য আমরা প্র্যাকটিস করি। প্র্যাকটিস কি বলেন? নাও দিয়া, টাইম মার্কার হচ্ছে নাও, নাও দিয়ে আমরা একটা বাক্য গঠন করি। হি ইজ রিডিং এ বুক। গঠন কি বলেন? সাবজেক্ট এরপরে এম ইজ আর এরপর ভার্বের সাথে আইএনজি। তাহলে কি লিখতে পারি? হি ইজ রিডিং বুক। সি ইজ, এটা অক্সিলারি ভার্ব, সি ইজ প্লেইং ফুটবল, এটা অক্সিলারি ভার্ব, ভার্বের সাথে আইএনজি। দে আর স্টাডিং। আই অ্যাম রাইটিং, আমি লিখতেছি। উই আর ওয়ার্কিং, আমরা কাজ করতেছি। এই যে অন এ নিউ প্রজেক্ট কারেন্টলি, বর্তমান সময়ে। অ্যাট দিস মোমেন্ট, বর্তমান সময়ে। এখানে কি বলছে? অ্যাট প্রেজেন্ট, বর্তমান সময়ে। এখানে বলছে রাইট নাও, ঠিক এখন এই মুহূর্তে। নাও, ঠিক এখন এই মুহূর্তে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু টাইম মার্কার আছে যেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো যে প্রথম দিকে রাখছে। এই টাইম মার্কারগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট এরপরে এম ইজ আর এরপরে ভার্বের সাথে আইএনজি। এটা হলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও শেষ। এখানে আপনার জন্য রাখছি অনেকগুলো এক্সারসাইজ। কি এক্সারসাইজ? দেখেন, আই অ্যাম মিটিং মাই টিচার টুমোরো। নিকটবর্তী ভবিষ্যৎ বোঝালে, এটা প্রচুর আসে চাকরি পরীক্ষায়। নিকটবর্তী ভবিষ্যৎ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এগুলো আরো আগামীতে আরো প্রচুর ব্যাখ্যা আছে। তারপরে কি আছে দেখেন, এই যে উই আর প্ল্যানিং এ ফিল্ড ট্রিপ নেক্সট ইয়ার। এই যে নিকটবর্তী ভবিষ্যৎ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আই অ্যাম প্রিপেয়ারিং ফর এক্সাম দিস মান্থ। এই মাসে আমার সামনে পরীক্ষা আসছে, এখন আমি আই অ্যাম প্রিপেয়ারিং, সাবজেক্ট এরপরে অ্যাম অথবা ইজ, ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসেন দেখেন এই মুহূর্তে চলমান। তাহলে এখানে রাখছি কি? টাইম মার্কার দিয়ে 21টা বাক্য, এগুলো প্র্যাকটিসের জন্য আপনার। ঠিক এই মুহূর্তে চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আই অ্যাম রিডিং দ্য নিউজ পেপার নাও, শি ইজ রাইটিং এ লেটার, they are studying, he is washing, the students are solving, the officer is checking, we are working. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর, ভার্বের সাথে আইএনজি। এই যে এম কোথায় হবে, ইজ কোথায় হবে, আর কোথায় হবে, এগুলো আপনাদের এই প্র্যাকটিস করলে অটোমেটিক হয়ে যাবে। এগুলো হচ্ছে আপনাদের জন্য রাখছি এক্সারসাইজ। এক্সারসাইজ করবেন, প্রচুর শিখবেন, কোনো রুল নাই। এই যে দেখেন, এই যে এই জায়গাটা গুরুত্বপূর্ণ, চাকরি পরীক্ষা এখান থেকে প্রচুর আসে। নিকটবর্তী ভবিষ্যৎ পরিকল্পনায়, যেমন উই আর গোয়িং টু জাপান টু মিট হার ইন জাপান। আমরা জাপানে যাচ্ছি খুব তাড়াতাড়ি তার সাথে দেখা করতে। উই আর গোয়িং টু জাপান। তারপর আই এম গোয়িং টু দিল্লি,
আই অ্যাম গোয়িং টু ভিজিট মাই ফ্রেন্ডস, এগুলো হচ্ছে নিকটবর্তী ভবিষ্যৎ। এইটা চাকরি পরীক্ষায় প্রচুর আসে। এরপরে কি আছে দেখেন, নিচের ভার্বগুলি সাধারণত কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করা হয় না। এই ভার্বগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন হয় না, ইন্দ্রিয় গ্রাহ্য এগুলো। দেখেন কি আছে এখানে, এই যে এইগুলা পারসেপশন উপলব্ধি, প্রকাশিত অ্যাপিয়ার, ইমোশন হঠাৎ আবেগ, থিঙ্কিং অনুধাবন, প্রসেশন অধিকারে থাকা। এই ভার্বগুলো একটু পড়ে নেবেন। এই ভার্বগুলোর সাথে সাধারণত আইএনজি হয় না, এগুলো হচ্ছে স্টেট ভার্ব, মানে এগুলো কোনো চলমান রূপ হয় না। যেমন হয় আমি তোমাকে ভালোবাসি, না হয় বাসি না। আমি তোমাকে ভালোবাসি অথবা আমি তোমাকে ভালোবাসি না, দুটোর একটা হবে। হয় আমি তোমাকে ভালোবাসি অথবা আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু আমি তোমাকে ভালোবাসিতেছি এটা হবে না। আই এম লাভিং ইউ এটা কখনো হবে না। আই এম লাইকিং ইউ এটা কখনো হবে না। আই এম ফিলিং ইউ এটা কখনো হবে না। আই এম উইশিং ইউ এটা কখনো হবে না। আই এম লুকিং এটা হবে না। আই এম সিমিং এটা হবে না। এই ভার্বগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াসে হয় না, এগুলো স্টেট ভার্ব। ঠিক আছে, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়। ঠিক আছে, একবার পড়ে নেবেন, যেগুলো গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষা আসে সেগুলোই নিয়ে নিয়েছি। যেমন এখানে ব্যাখ্যা দেওয়া আছে দেখেন, আই এম সিং অ্যান এরোপ্লেন, আমি একটা এরোপ্লেন দেখতেছি, আকাশ থেকে একটা এরোপ্লেন যাচ্ছে। আমি কি বললাম, আই এম সিং অ্যান এরোপ্লেন, আমি একটা এরোপ্লেন দেখতেছি। এটা হবে না, হবে আই সি এ এরোপ্লেন। এই বাক্যটা কিন্তু রং, এই বাক্যটা রং। আই এম সিং এ বার্ড এটা হবে না, হবে আই সি এ বার্ড। এই বাক্যটা রং। আই এম ফিলিং হিজ পালস, আমি তার নারী পরীক্ষা করতেছি। এটা হবে না, আই ফিল হিজ পালস। আই এম ফিলিং হবে না, হবে আই ফিল। ঠিক আছে, এই ভার্বগুলোর কন্টিনিউয়াস ফর্ম হয় না, এই ভার্বগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়। এবার আসেন আরো এই যে ওই একই কথা, ওখানে যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলোই, ধর্ম, বিশ্বাস, অনুভূতি, চিন্তা, মানসিক অবস্থা, এগুলোকে মূলত স্টেট ভার্ব বলে। ওইটারই ব্যাখ্যা দিয়েছি, এগুলোকে স্টেট ভার্ব বলে। এগুলো কি হয় না, যেমন আমি আল্লাহ হয় বিশ্বাস করি অথবা করি না। এই যে হয় বিশ্বাস করি অথবা বিশ্বাস করি না, যে কোনো একটা হবে, হয় করি না হয় করি না। আমি আপনাকে বিলিভ করি অথবা আমি আপনাকে বিলিভ করি না, কিন্তু আমি আপনাকে বিলিভ করিতেছি এটা হবে না। এটা স্টেট ভার্ব, একটা নির্দিষ্ট অবস্থানে থাকবে, এটা কখনো কন্টিনিউয়াস ফর্মে যাবে না। ঠিক আছে, হয় আমি বিশ্বাস, তাহলে আই এম বিলিভিং ইন গড এটা হবে না, হবে আই বিলিভ ইন গড। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটা গঠন হবে। এটা আরো কিছু আছে এক্সারসাইজের জন্য। এখানে কি বলছে দেখেন, সুন্দর একটা কথা লিখে রেখেছি, এই ধর্ম ভালোবাসা মানে একটি স্থায়ী অনুভূতি, এগুলো মূলত স্টেট ভার্ব, এগুলোর পর আইএনজি হয় না। এখানে সুন্দর একটা কথা বলে রাখছি দেখেন, ভালো মতো প্র্যাকটিস করুন, কারণ একবার প্র্যাকটিস করলে এই জীবনে আর এগুলো নিয়ে আপনার এবং আপনার সন্তান সন্ততি ভবিষ্যৎ প্রজন্মের আর কখনো ভুগতে হবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস সব জায়গাতেই ব্যবহৃত হবে। তাহলে কন্টিনিউয়াস টেন্স আমাদের শেষ, এগুলো রাখছি আপনাদের এক্সারসাইজের জন্য। এগুলো হচ্ছে এই ভার্বটাই দেখেন, এই যে যে ভার্বগুলোর শেষে আইএনজি যুক্ত হয় না, কন্টিনিউয়াস হয় না, সেই ভার্বগুলো চাকরি পরীক্ষায় যেগুলো আসে বা আসবে সেগুলো গুরুত্বপূর্ণগুলো। যেমন আই অ্যাম নোয়িং এটা কখনো হবে না, হবে আই নো। আই অ্যাম বিলিভিং এটা কখনো হবে না, হবে আই বিলিভ। আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং এটা হবে না, হবে আই আন্ডারস্ট্যান্ড। আই অ্যাম হেটিং আমি তোমাকে ঘৃণা করিতেছি এটা হবে না, হবে আই হেট ইউ। ঠিক আছে, এগুলো কিন্তু চাকরি পরীক্ষায় আসবে, এই চাকরি পরীক্ষায় যেগুলো আসবে সেইগুলোই। এখানে আরো কিছু বাক্য আছে, এই ওয়ার্ডগুলোর মূলত কি হয় না, কন্টিনিউয়াস ফর্ম হয় না। দেখছেন সব দিয়ে দিয়েছি, যেগুলো দরকার প্র্যাকটিস করবেন। এখানে আসেন এবার ফিলিং দা। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেষ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে এখানে কতগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, যারা বুঝছেন এবার এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো সুন্দরভাবে করে দেন। 10টা সময় দেব, 1 মিনিট, 1 মিনিটের ভিতরে অ্যান্সার দেন 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। পরিবর্তন হয় না, নির্দিষ্ট থাকে, চমৎকার ব্যাখ্যা। ধন্যবাদ মধুসূদন বিশ্বাস।
মাথায় ঢুকছে, আরো মাথায় ঢুকবে সুন্দরভাবে। এরপরে আপনি এখন লাইভে থেকে এটা দেখতেছেন, এরপরে এটা আপনি পুরোটা হুবহু যা আছে বোর্ডে একটা ওয়ার্ডও বাদ দেবেন না, শুধুমাত্র যে এমসিকিউর মধ্যে যেগুলো রং থাকবে সেগুলো অ্যান্সার করবেন না, বাকি যা আছে সব সুন্দরভাবে খাতায় করে জমা দিবেন। এই 10টার অ্যান্সার দেন দ্রুত। জাহিদুল ইসলাম ভাই অ্যান্সার দিয়েছেন স্টেটিভ ভার্ব কখনো কন্টিনিউয়াস হয় না। এটা আপনিও জানেন, আমিও জানি, তবে এটা আপনার মুখস্থ করতে হবে না, আপনাকে জানতে হবে মূলত ওই ভার্বগুলো কি। ভার্বগুলো প্র্যাকটিস করলে ভার্বগুলো আপনার মাথায় ঢুকবে। আপনি সারা জীবন মুখস্থ করবেন স্টেটিভ ভার্বের সাথে আইনজি হয় না, স্টেটিভ ভার্বের সাথে আইনজি, এই রুল আপনার মুখস্থ করার দরকার নেই। আপনি শুধুমাত্র ভার্বগুলো একটু মাথায় রাখেন যে কোনগুলো আইএনজি হয় না। 10টা একসাথে অ্যান্সার দিতে পারেন, সিঙ্গেল সিঙ্গেল অ্যান্সার দিতে 10টা দ্রুত আপনি আপনার মতো করে। শি, রিড, দে, প্লে, এগুলো কিন্তু কন্টিনিউয়াস, দ্রুত অ্যান্সার দেন। এই যে এগুলো লেখার দরকার নেই, শি লেখার দরকার নেই, এ বুক লেখার দরকার নেই, শুধু এইটা লেখেন। যেমন শি ইজ রিডিং এ বুক, এটা লেখেন। শি ইজ, এটুক লেখেন। শি ইজ রিডিং এ বুক, এটুক টাইপ করেন। এদিকে এদিকে টাইপ করার দরকার নেই, আপনি শিখলে হলো। দে আর প্লেয়িং, আই অ্যাম নট ওয়াশিং। খালিদ হাসান ভাই লিখছেন রিডিং প্লেয়িং না, রিডিং প্লেয়িং না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মূলত রিডিং না, এটা হবে ইজ রিডিং। আপনাকে টাইপ করতে হবে ইজ রিডিং, আবার টাইপিং দেন। ইব্রাহিম ভাই ডাজ নট রং দিছেন, টাইপ ডিলিট করে দিছেন, দেখে ফেলছি ইব্রাহিম ভাই। আমি আবার বলি, আপনারা যদি শুধু রিডিং অ্যান্সার দেন তাহলে হবে না, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমার এখানে দেওয়া আছে, মনে করেন শি তো আমার এখানে দেওয়া আছে, এ বুক নাও এটাও দেওয়া আছে, আপনাকে এখানে মাঝখানে লিখতে হবে। কি লিখতে হবে বলেন, আপনাকে এক্সট্রা কি লিখতে হবে বলেন, আপনাকে লিখতে হবে শি ইজ রিডিং, তাহলে আপনাকে টাইপ দিতে হবে এইটুকু, ইজ রিডিং। আপনি যদি শুধু রিডিং দেন তাহলে তো রং, ইজ কই। তানিয়ে রহমান অ্যান্সার দিছেন সঠিক, প্রথম 8টা, তাই না? না 10টা আছে তো, 8টা দিছেন কেন? আই এম নট ওয়াশিং। সবগুলো কমেন্ট দেন দ্রুত। সীমা চৌধুরী, তানিয়ে রহমান, শামীম আহমেদ, তৃষ্ণা বড়ুয়া, বর্মন ভাই সবগুলো একসাথে অ্যান্সার দেয়। এই তো মার্জিদে অ্যান্সার দিয়েছে সবগুলো একসাথে, 10টা অ্যান্সার দিয়েছে, সুন্দর। না বুঝলে আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন, এই যে মার্জিদে অ্যান্সার দিয়েছে সবগুলো। ভুল আছে নাকি মার্জিদা? হাফিজুল ইসলাম অ্যান্সার দিয়েছেন সবগুলো, 3 আর 9 বাদে। কেন 3 অ্যান্সার দেন নাই, 9 অ্যান্সার দেন নাই? জান্নাতুল ফেরদৌস, তৃষ্ণা বড়ুয়া, তানিয়ে রহমান, মানিক বর্মন, আরিফ হোসেন, সাজ্জাদ ভাই সবগুলো অ্যান্সার দেন। আসাদুজ্জামান ভাই অ্যান্সার দিয়েছেন সবগুলো, 8, 9, 10 ফাঁকা রাখছেন, তাই না? মানে আপনি পারছেন, এই জন্য 8, 9, 10 আর টাইপ করতে যান নাই। স্যার একটু সরে দাঁড়ান, ও সরি সরি সরি, ধন্যবাদ। তাহলে এটা শেষ আমাদের, ঠিক আছে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের শেষ। এবার এমসিকিউ আসেন, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করবেন। অ্যান্সার দেন। 1 নম্বরের অ্যান্সার কি হবে? সময় 10 সেকেন্ড, দ্রুত। 1 নম্বরের অ্যান্সার তো দেওয়া আছে, শি ইজ গোয়িং। তারপর আপনি আপনার মতো করে টাইপ দেন। 1 নম্বরের অ্যান্সার হচ্ছে শি ইজ গোয়িং, টাইপিং করেন যাতে আপনার এক্সারসাইজ কাজে লাগে, আপনার শেখা হয়ে যায়। 1-এর অ্যান্সার দেন, 1-এর অ্যান্সার দেন। অ্যান্সার কত? সময় 10 সেকেন্ড, 10 সেকেন্ড শেষ। 2-এর অ্যান্সার দেন। 2-এর অ্যান্সার কি হবে বলেন? এই তো শিমুর রহমান সব অ্যান্সার দিয়ে দিছে। 2 শেষ। 3-এর অ্যান্সার দেন, দ্রুত টাইপ করেন, দ্রুত দ্রুত। দ্য বয়েজ ড্যাশ ফুটবল নাও। বৃষ্টি, আয়শা হুমাইরা, এই তো সবগুলো অ্যান্সার দিছে, 6টা দিছেন। শরীফ ভাই প্রথমে কয়টা দিছেন, পরে কয়টা দিছেন? সোনিয়া মেহেরজাবিন,
3 শেষ, 4-এর অ্যান্সার দেন দ্রুত। নুসরাত জাহান, তৃষ্ণা বড়ুয়া, যারা আছেন লাইভে সবাই কমেন্ট দেন দ্রুত। 5-এর অ্যান্সার দেন দ্রুত, 5 সেকেন্ড করে সময় পাবেন। হাত চালান, দ্রুত হাত চালান। 6-এর অ্যান্সার দেন। 4-এর অ্যান্সার দিয়েছেন আই এম ড্রিঙ্কিং। 7-এর অ্যান্সার দেন। এগুলো আপনাকে প্র্যাকটিস করাচ্ছি। আপনি মনে করবেন না এগুলো খুবই সহজ, এগুলো অনেক কঠিন, কারণ এত সহজ সহজ জিনিস পরীক্ষা আসবে না, এগুলোই প্যাঁচে আসবে পরীক্ষা। সেই প্যাঁচগুলো কীভাবে ছুটাতে হয় এটা যদি আপনি শিখতে পারেন তাহলে প্যাঁচ ছুটাতে পারবেন। প্যাঁচ দেখবেন পরে আছে এমসিকিউতে। দি ড্যাশ ডিনার নাও, এখানে নাও আছে, এটা হচ্ছে টাইম মার্কার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। তৃষ্ণা বড়ুয়া, জান্নাতুল ফেরদৌস, শাহ হাব। 9-এর অ্যান্সার দেন দ্রুত। মেহেরুন্নেসা, রকি। আপনারা তো মেসেজের চ্যাটিং করার সময় খুব দ্রুত টাইপ করতে পারেন না? 10-এর অ্যান্সার দেন। আই অ্যাম টেকিং অন দ্য ফোন নাও, আই এম টকিং অন দ্য ফোন নাও, আমি এখন এই মুহূর্তে ফোনে কথা বলতেছি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের শেষ। এবার আসেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা? প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে যে কাজটা এইমাত্র শেষ হয়েছে। যেমন আমি এই ক্লাস শেষ হলে বাইরে গিয়ে কি বলবো? যে আমি ক্লাস নিয়েছি। বলেন তো আমি এই মুহূর্তে কি বলতে পারি? আমি বলতে পারি যে আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই দুইটা টেন্স আপনাদেরকে পড়িয়েছি। যখন এখানে ছিলাম তখন আমি কি বলছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নাও। এখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আপনাদের পড়াচ্ছি, এখন এটা পড়ানো শেষ, প্রেজেন্ট পারফেক্টে চলে আসছি। এখানে এসে কি বলতেছি? এখানে এসে বলতেছি আমি আপনাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়িয়েছি। পড়াচ্ছি আর পড়িয়েছি এর মধ্যে পার্থক্য কি? পড়াচ্ছি মানে ওই সময় চলমান, পড়িয়েছি মানে শেষ। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে সেই টেন্স, সেই কাজ যে কাজ আমরা অলরেডি শেষ করেছি। এই দেখেন প্রচুর এমসিকিউ আছে, পারবেন না এগুলো না পারলে। একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আপনাকে নিয়ে যাবো, এর জন্য আমি একেবারে বেসিক থেকে শুরু করছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে প্রচুর কোশ্চেন আসে। যে কাজ এইমাত্র শেষ হয়েছে, বাংলা ক্রিয়া পদ শেষে কি থাকে? ইয়াসি। আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আপনাদের পড়াইয়াছি। ইয়েছে, সে কাজটা করেছে, তিনি কাজটা করেছেন, সে ঢাকা গিয়েছে, কাজটা সম্পন্ন হয়েছে, সেই টাকাগুলো আমাকে দিয়েছে। ইয়াসি, ইয়াসো, ইয়াসি, 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 এরকম বাংলা ক্রিয়াপদের শেষে এগুলো থাকে। টাইম মার্কারগুলো কি দেখেন? জাস্ট, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, ইভার, নেভার, এইগুলো হচ্ছে টাইম মার্কার। এগুলো কোথায় থাকে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। টাইম মার্কার বেশি মেইন ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হচ্ছে আপনাকে বুঝতে হবে যে বাক্যটা কি বলছে। ঠিক আছে, এই টাইম মার্কার দিয়ে দেখেন আমার এখানে অনেক বাক্য গঠন করে দেওয়া আছে, এগুলো আপনি একা একা খাতায় পড়বেন। কি বলছে দেখেন? জাস্ট, আই হ্যাভ জাস্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের কি হয়? V3। এই দেখেন সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বে V3। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। তাহলে আসেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কিছু করি। এটা হচ্ছে টাইম মার্কার। জাস্ট, জাস্ট মানে কি? ঠিক এই মাত্র, জাস্ট নাও আই হ্যাভ ফিনিশড দ্য প্রেজেন্ট ইনডিফিনিট এন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই মাত্র আমি শেষ করেছি, শেষ। কিন্তু তাহলে কি বলতে পারি? অলরেডি, ইতোমধ্যে। এখন এই মুহূর্তে যারা এসে বলতেছেন স্যার আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ভালো বুঝি না, আবার বোঝান, আমি কি বলবো? অলরেডি, ইতোমধ্যে, আই হ্যাভ
finished the present indefinite and present continuous tense. I have completed present indefinite and present continuous tense. মানে দুইটা টেন্স, I have finished, I have completed, অলরেডি অ্যাডভার্বটা কিন্তু এই বাক্যের মাঝে বসে, শুরুতে বসে, শেষেও বসে। I have just অথবা I have already completed present indefinite and present continuous tense. তাহলে বলেন এখান থেকে আরো দুই একটা করে দেখেন। ইভার, লেটলি, রিসেন্টলি, ইয়েট, অলরেডি, জাস্ট, ইভার, নেভার, সোফার, টিল নাও, আপ টু নাও, এখন পর্যন্ত। এই টাইম মার্কারগুলো থাকলে আপনি বুঝতে পারবেন এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তবে এগুলো আপনাকে মুখস্থ করতে হবে না, জাস্ট প্র্যাকটিস করলে এগুলো আপনার মাথার ভিতরে ঢুকে যাবে। যেমন হি হ্যাজ লেটলি ইমপ্রুভড, সে সম্প্রতি ইমপ্রুভ করছে, উন্নতি করছে। উই হ্যাভ স্টাডিড, আমরা পড়াশোনা করেছি। করেছি মানে কি? পড়াশোনা করা শেষ। টাইম মার্কার দিয়ে এখানে আরো অনেক বাক্য আছে, এগুলো আপনি প্র্যাকটিস করবেন, বাসায় বসে বসে আস্তে আস্তে খাতায় লিখবেন। এবার দেখেন নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোনেগেটিভ কিভাবে করি আমরা। আই হ্যাভ ফিনিশড, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের শেষ, ভার্বের ভিত্তি হয়, তাই না? সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, ভার্বের কি হয়? ভিত্তি হয়। নেগেটিভ করতে গেলে কি হয়? হ্যাভের সাথে নট যুক্ত হয়। ইন্টারোগেটিভ করতে গেলে কি হয়? হ্যাভটা আগে চলে আসে। ঠিক আছে, নেগেটিভ করতে গেলে এই হ্যাভের সাথে নট যুক্ত হয়। ইন্টারোগেটিভ করতে গেলে সাবজেক্টের আগে হ্যাভটা চলে আসে। ইন্টারোনেগেটিভ করতে গেলে সাবজেক্টের সাথে হ্যাভের সাথে নট যুক্ত, হ্যাভেন্ট হয়। তাহলে কি বলতে পারি? আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, আমি কাজটা শেষ করেছি। আই হ্যাভেন্ট ফিনিশড দ্য ওয়ার্ক, আমি কাজটা শেষ করি নাই। হ্যাভ আই ফিনিশড দ্য ওয়ার্ক, আমি কি কাজটা শেষ করেছি। হ্যাভেন্ট আই ফিনিশড দ্য ওয়ার্ক, আমি কি কাজটা শেষ করি নাই। এই দুইটা কিন্তু আমার কোশ্চেন মার্ক, ইন্টারোগেটিভ এবং ইন্টারোনেগেটিভ। তাহলে বলেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা নেগেটিভ করতে গেলে হ্যাজেন্ট অথবা হ্যাভেন্ট, ইন্টারোগেটিভ করতে গেলে হ্যাভ হ্যাজ আগে আসবে, ইন্টারোনেগেটিভ করতে গেলে হ্যাভ অথবা হ্যাজের সাথে নট যুক্ত হবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এগুলো রাখছি আপনাদের জন্য প্র্যাকটিস, এগুলো আপনাদের জন্য হোমওয়ার্ক রাখছি প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, অনেকগুলো রাখছি, যতগুলো আছে আপনাদের প্র্যাকটিস করার দরকার। প্রচুর প্র্যাকটিস করবেন, আপনাদের এক্সারসাইজ হবে। ঠিক আছে, প্রোভার্বসও আছে তার মধ্যে কিছু। এখানে আছে দেখেন প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট ইনডিফিনিট, দুইটা বাক্য একসাথে যুক্ত হয়। যেমন আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার কাজ শেষ করেছি। সো সুতরাং আই প্লে গেমস নাও, আমি এখন গেম খেলতেছি। ঠিক আছে, দুইটা বাক্য কিন্তু, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আসেন দেখেন এখানে অনেকগুলো বাক্য আছে, এগুলো মানে বই আকারে করছি তো, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স যাদের যা দরকার সবার জন্য, এই জন্য কোনো কিছুই বাদ দিয়ে নেই। এগুলো হচ্ছে সব কমপ্লেক্স সেন্টেন্স। যেমন আই হ্যাভ স্টপড, দেখেন একটা বাক্য দেখাই, আই হ্যাভ স্টপড টকিং টু হিম, আমি তার সাথে কথা বলা বন্ধ করেছি, কারণ হি হ্যাজ বিট্রেড মি, সে আমার সাথে প্রতারণা করেছে। এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের ভি3, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের ভি3, এই দুইটাই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে কতগুলো বাক্য আছে যেখানে একটা বাক্য কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, এখানে দুইটা বাক্য একসাথে যুক্ত হয়েছে, দুইটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে আছে এগুলো সব কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দুই সাইডে দেখেন আই হ্যাভ রিড, আমি পড়েছি, দিস বুক, এই বইটা, দ্য বুক দ্যাট আই হ্যাভ রিড, আমি পড়েছি, ইজ ভেরি ইন্টারেস্টিং, হয় খুব মজাদার। আই হ্যাভ রিড এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে আমার সাবজেক্ট, ইজ ভেরি ইন্টারেস্টিং হয় খুব মজাদার, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে রাখছি অনেকগুলো এক্সারসাইজ আপনাদের জন্য। এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। একটা বাক্য দেখি দেখেন, হি হ্যাজ লার্নড ইংলিশ, সে ইংরেজি শিখেছে, অ্যান্ড এবং হি হ্যাজ স্টার্টেড, সে শুরু করেছে, টিচিং ইট টু আদার্স, সে অন্যকে এটা শেখাতে শুরু করছে।
আবার দেখেন একটা বাক্য দেখি আমরা, হি হ্যাজ লার্নড ইংলিশ, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সে ইংরেজি শিখেছে, অ্যান্ড এবং অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। হি হ্যাজ স্টার্টেড, সে শুরু করেছে, টিচিং ইট টু আদার্স, অন্যকে শেখানো। তাহলে এখানে যে কয়টা বাক্য আছে এই বাক্যগুলো মূলত প্রেজেন্ট পারফেক্ট প্লাস প্রেজেন্ট পারফেক্ট, এই যে অ্যান্ড বাট ওয়ার্ড দিয়ে যুক্ত হয়ে কি হয়েছে, এগুলো কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে। একটা কম্পাউন্ড সেন্টেন্স, দুইটা বাক্য, দুইটাই প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট পারফেক্ট, এটাও প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট শেষ। প্রেজেন্ট পারফেক্টের গঠন কি? প্রেজেন্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্ট, এরপরে কি হবে, হ্যাভ অথবা হ্যাজ, আর মূল ভার্ব হবে ভি3। যারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝছেন এবার এইগুলো করে দেন। এই যে এইগুলো দ্রুত ফিলিং দ্য ব্ল্যাঙ্ক করে দেন। 1 থেকে 10টা পর্যন্ত সময় দেব, 1 মিনিট, দ্রুত। ধন্যবাদ তৃষ্ণা বড়ুয়া। স্যার প্রিন্ট করে বই আকারে দিলে ভালো হতো, কলম দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়তাম। দেব, একটা শিবালিকনা দেব। আমার এই শীটটা তৈরি করতে, শুধু টেন্সের শীটটা তৈরি করতে প্রায় 60 ঘন্টার উপরে সময় লাগছে। এবং এটা আপনারা জানেন না যে ওয়ার্ড থেকে যখন পাওয়ার পয়েন্টে ঢোকানো, এটা কিন্তু পাওয়ার পয়েন্টের শীট, পাওয়ার পয়েন্টে ঢোকানো হয় তখন ফন্ট ভেঙে যায়। এই ফন্ট ঠিক করতে আমি এবং আমার ছোট ভাই দুইজনের লাগছে প্রায় 3-4 দিন। বৃহস্পতিবার ক্লাস দেবার কথা, বৃহস্পতিবারই আমরা এই স্লাইড রেডি করতে পারি নাই, শুক্রবার রেডি করতে পারিনি, আজকে শনিবার রেডি করছি, কিছুক্ষণ আগেও কাজ করছি। একবারই শিখবেন ইংরেজি, সারা জীবন শেখালাবেন ইংরেজি, একবারই শিখবেন আমার কাছে। 1 মিনিটের ভিতর সবগুলো অ্যান্সার দেন, 10টা আছে, 5 সেকেন্ড করে সময় একটা। একেবারে বেসিক থেকে অ্যাডভান্স সব বুঝাই দেব। যারা এইগুলো ভালো বুঝবেন এমসিকিউতে গিয়ে ভালো করবেন। মেহেরুন্নেসা, জাহিদুল হোসেন, তৃষ্ণা, তুপক, ইয়াসমিন, আরিফ হোসেন, জাহিদুল হোসেন, তুপক কুমার। আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। দ্রুত কমেন্ট দিন, দ্রুত দ্রুত দ্রুত। বিথি, এই তো বিথির টাইপিং স্পিড খুব ফাস্ট। আই হ্যাভ স না, আই হ্যাভ সিন। সবগুলো একসাথে কমেন্ট দিন। একটা শিবালী করা, তৃষ্ণা, আব্দুর রহমান, হ্যাভ ভিজিটেড 2 নম্বর। রাইট রোড রিটেন, লুজ লস্ট লস্ট, স্টার্ট স্টার্ট স্টার্ট, ইট এ রিটেন, কাম কেম কাম। নাম্বার দিয়ে অ্যান্সার দেন দ্রুত। সবগুলো টাইপিং যার হয়ে যাবে অ্যান্সার দিবেন ডান। 1 থেকে 10, 10টাই কমেন্ট দিবেন দ্রুত। 10টা কমেন্ট হয়ে গেলে কমেন্ট দিবেন ডান, মানে আপনার এই 10টা শেষ। কার কার ডান হয়েছে বলেন। আসাদুজ্জামান ভাই কমেন্ট দিয়েছেন 5টা, মারজিদে অ্যান্সার দিয়েছেন 10টা একসাথে, স্ক্রিনশট দিয়ে রাখেন। মারজিদে কোনোটা না পারলে অ্যান্সার দিবেন না, যদি কোথাও ভুল থাকে, যেমন এই থার্ড পারসন। স্যার পিডিএফটা কিভাবে পাবো? পিডিএফ পাবেন, সব পিডিএফ পাবেন। যারা আমার ক্লাস করবেন নিয়মিত তারাই শুধু পিডিএফ পাবেন, সবাইকে পিডিএফ দেবো না, কারণ পিডিএফ দিলে আমার এত কষ্টের ফসল অন্য জায়গায় হাতছাড়া হয়ে যাবে, চলে যাবে, মানুষে কপি করে নিয়ে যাবে। আব্দুল্লাহ আল আরাবি, সাদিয়া, সাদিয়া লিখছে ডান। কার কার কমপ্লিট হয়েছে ডান লিখে দেন দ্রুত। 10টাই কমেন্ট দেন, 10টাই একসাথে অথবা সিঙ্গেল সিঙ্গেল যেভাবে পারেন মোটামুটি কমেন্ট দেন। আপনার কমেন্ট শেষ হলে কমেন্ট দেন ডান। এই তো তানিয়া রহমান ডান। উম্মে হাবিবা 10টা দিছেন। রিয়াজুল ইসলাম 10টাই দিয়ে দিছে, এই তো সুন্দর। নীলকাব্য 8-এ আছেন। বৃষ্টি কয় নাম্বার চলে? বৃষ্টি, ও বৃষ্টিও 10টা দিয়ে দিছে। সীমা চৌধুরী 10টা দিয়ে দিছে। শাহাব, শাহাব
ইংরেজি সাহিত্য ক্লাস পরে, আগে আপনি একটা একটা করে শেষে এক একে দিয়ে আমরা এক একে দিয়ে কত ক্লাস দেওয়া হবে? ডান। আসেন তাহলে সর্বশেষ কমেন্ট দেখতে পাচ্ছি মেহেরুন্নেসা, সুন্দর, সবাই কমেন্ট, তাই না? তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সও শেষ। দেখেন প্রথম দিকে যখন শুরু করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝাইছি, অনেকে মনে করছেন কি বাচ্চাদের জিনিস বোঝাচ্ছে। আপনি যত সামনে যাবেন তত দেখবেন সুন্দর সুন্দর মজার মজার জিনিস আসবে। বলেন এগুলোর অ্যান্সার দেন। প্রতিটার জন্য অ্যান্সার সময় পাবেন 10 সেকেন্ড করে, দ্রুত অ্যান্সার দেন, সময় 10 সেকেন্ড, নাম্বার দিবেন 1, অ্যান্সার দিবেন। আয়শা হুমাইরা, দেখা যায় না স্যার, সরি আমার বডির জন্য। এই তো অর্পিতা অ্যান্সার দিছে, অর্পিতা খুব ভালো করতেছে। লালন অ্যান্সার দিছে। শরীফ ভাই ডান। শরীফ ভাই দেখি নাই সবগুলো কমেন্ট করে দিছেন। কমেন্ট দিয়ে কি ডান লিখছেন না না দিয়ে ডান লিখছেন? টাইপ করতে মনে হয় কষ্ট হতো, শরীফ ভাই তো বাইরে আছে, কিন্তু কমপ্লিট হয়েছে এই জন্য ডান লিখছেন, তাই না? আচ্ছা এগুলো অ্যান্সার দেন। 2, এটার অ্যান্সার দেন। হি ড্যাশ ইন ঢাকা ফর 3 ইয়ার্স। এখানে দেখেন একটা টাইম মার্কার্স আছে 3 ইয়ার্স। এই জিনিসটা দেখেন 3 ইয়ার্স আছে, এখানে যদি হ্যাভ বিন হ্যাজ বিন থাকতো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকতো, তাহলে আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দিয়ে দিতাম। কিন্তু 3 ইয়ার্স আছে, ইজ হবে না, এটা হবে না, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্টে করতে হবে। দ্রুত টাইপ দেন, 3 অ্যান্সার দেন। হাবিবা নাম্বার দেন, অ্যান্সার দেন। 1-এর অ্যান্সার দিয়েছেন নুসরাত জাহান, অ্যান্সার কি? ইমরান মাহমুদ, 2 হাতে মোবাইল ধরেন, আমার মতো ঠিক 2 হাতে মোবাইল ধরেন, টাইপ দেন 1 ড্যাশ 2 ড্যাশ 3 ড্যাশ। বাচ্চুমি অ্যান্সার দিয়েছেন 2, 3-এর অ্যান্সার দেন। একজন অ্যান্সার দিলে চলে যাবো পরেটা, নাম্বারটা দিয়েন। বাচ্চুমি অ্যান্সার দিয়েছেন 2, সাদিয়া, বন্যা, শাহ আলম, হাবিবুল ইসলাম, আখি দাস, ইনায়েত হোসেন, বিথি, জান্নাতুল ইসলাম। 3 নাম্বার দেন, 3 তারপরে অ্যান্সার দেন। যদি লাইভ পুরো অ্যান্সার দিতে কষ্ট হয় তাহলে সময় কম, তো শুধু এইটুকু অ্যান্সার দেন যে 4-এর বি এভাবে অ্যান্সার দেন, অথবা 4-এর সি এভাবে অ্যান্সার দেন। টাইপ করতে কষ্ট হলে সময় কম, শুধু 4-এর সি এভাবে। দেন শরীফ ভাই, আমি বুঝতে পারছি, কমেন্ট করাচ্ছি এই জন্য, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি শিখবেন। দর্শক হয়ে থাকতে হবে না, মাঠে নেমে খেলতে হবে। শান্ত অ্যান্সার দিয়েছেন 4-এর, তাই না? হ্যাজ সিন। তৃষ্ণা অ্যান্সার দিয়েছেন, 5-এর অ্যান্সার দেন, দ্রুত দ্রুত 5-এ। দ্য বয় ড্যাশ ইজ ওয়ার্ক। প্রেজেন্ট পারফেক্ট করবেন, দেখেন দ্য বয় ফিনিশড হিজ ওয়ার্ক, বালকটা তার কাজ শেষ করেছিল। এটা দিয়ে কিন্তু হয়, এটা দিয়ে কিন্তু হয়, কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। দ্য বয় ফিনিশেস হিজ ওয়ার্ক, বালকটা তার কাজ শেষ করে। এটা হয় না, এটা যায় না, এটা হয় দ্য বয় ফিনিশড দ্য ওয়ার্ক। কিন্তু আমি আসলে প্রেজেন্ট পারফেক্টে আছি, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠনটা করেন। দ্য বয় হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক, বালকটা তার কাজ শেষ করেছে। 7-এর অ্যান্সার দেন দ্রুত। শাবিব, অর্পিতা, আবু জাফর, তৃষ্ণা, বৃষ্টি, সুবর্ণা আজমিন হ্যাজ ফিনিশড, সানজিদা সানজো, নুসরাত জাহান, তানিয়া রহমান, পেহলিমন হাসদা। 8-এর অ্যান্সার দেন। বিমল হাসদা, তৃষ্ণা বড়ুয়া, বৃষ্টি, দ্রুত সানজো। 6, যাদের টাইপ করতে পুরোটা কষ্ট হয় শুধু অ্যান্সার দেন। 7-এর সি, 7-এর ডি, 9 অ্যান্সার দেন। এভাবে অ্যান্সার দেন, যেমন 9-এর এ বা 9-এর বি। 6 হ্যাজ ফিনিশড। 10-এর অ্যান্সার দেন। হ্যাজ লস্ট, হ্যাজ লস্ট, হ্যাজ লস্ট। ক্লাস শেষ হবে, বন্যা, আমার মাটি কাটা প্লেয়ার যারা আছেন, মানে আমার ক্লাস নিয়মিত প্লেয়ার, ক্লাস শেষ হবে পুরো ক্লাসটা আমি বোর্ডে যা দেখাইছি হুবহু, যেটা ভুল সেটা না, যেটা সঠিক সেটা লিখে, পুরোটা বোর্ডের ভিতর যা লেখাইছি কোনো কিছু বাদ দিবেন না, সব খাতায় লিখে কালকের মধ্যে জমা দিবেন। তাহলে 10 অ্যান্সার দেন, কে কে অ্যান্সার দিয়েছেন 10? পেহালিমান হাল বাসেন। 10 শেষ, আমরা হচ্ছে যাই ইংলিশ ক্লাস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
8, 9, 10 এই আনসার নুসরাত জাহান চালাকি করছে, সুন্দর করছে শুধু। আসেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি বলছে দেখেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি ছিল? আমি 9:30 ক্লাস নিচ্ছি। দেখেন আমি ক্লাস শুরু করছি হচ্ছে, এখন কিন্তু অলরেডি 1 ঘন্টা 20 মিনিট ক্লাস হয়ে গেছে। তাহলে আমি কি বলবো? আমি ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 1 ঘন্টা 20 মিনিট ধরে ক্লাস নিচ্ছি, এটা কি কোন টেন্স? এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার বলি দেখেন, কই গেল? এই দেখেন, এই দুইটা টেন্স। আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স। এই দুইটা টেন্সের মধ্যে পার্থক্য কি বলেন? এটা হচ্ছে সাধারণভাবে ঘটে, সাধারণভাবে ঘটে, যেমন আমি ক্লাস নিচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যখন এটার মধ্যে একটা ব্যাপক সময়ের উল্লেখ থাকে তখন হয়ে যায় এটা আই হ্যাভ বিন টেকিং ক্লাস ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি। কোথায় আছি বা? আচ্ছা, আর উপরে যাবো না, এত বড় পিডিএফ উপরে চলে গেলে আবার নিচে আসতে কষ্ট হয়। এটা হলো, আমরা এবার আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে, কন্টিনিউয়াস মানে চলমান। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। তাহলে আমি এই মুহূর্তে আপনাদের সামনে 1 ঘন্টা 20 মিনিট যাবত ক্লাস নিচ্ছি। এই যে একটা সময়ের উল্লেখ আছে, দীর্ঘ সময়, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আসেন কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি? ওই এতে অতীতে শুরু হয়েছে, এখনো চলতেছে। মানে 1.5 ঘন্টা আগে শুরু হয়েছে, এখনো চলতেছে, দীর্ঘ সময় ধরে চলতেছে। যে সময় কাজটা চলতেছে এবং সময়ের উল্লেখ থাকে, যেমন কতক্ষণ ধরে কাজটা চলছে তা উল্লেখ থাকে। গঠন কি? সাবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি ছিল বলেন? সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ আর ছিল ভি3। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে আমার সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি, এছাড়া একটা টাইম মার্কার উল্লেখ থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য এটাই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা টাইম উল্লেখ থাকবে। চেনার সহজ উপায়, টাইম মার্কার গুলো দেখেন, এখানে কিছু টাইম মার্কার আছে। এই যেমন ফর, আই এম টেকিং ক্লাস ফর 1 আওয়ার, মানে 1 ঘন্টা ধরে আমি ক্লাস নিচ্ছি। এই যে ফর, ফর থাকে, সিন্স থাকে, লেটলি থাকে, রিসেন্টলি থাকে, অফ লেট থাকে, ডে নাউএডেজ থাকে। নাউএডেজ মানে কি? বর্তমান সময়ে। অফ দ্য লাস্ট, ফর দ্য পাস্ট 1 আওয়ার, গত 1 ঘন্টা ধরে আমি ক্লাস নিচ্ছি। তাহলে এই টাইম মার্কারগুলো থাকে সবগুলো আপনাকে। সিন্স নুন, সেই সকাল থেকে। ফর আওয়ার্স, দীর্ঘক্ষণ ধরে। ফর ডেজ, দিনের পর দিন। কন্টিনিউয়াসলি, দীর্ঘ সময় ধরে। তো যেখানে বুঝবেন যে কোনো একটা কাজ দীর্ঘ সময় ধরে চলতেছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি। এইসব রুল টুল পড়ে আপনি পারবেন না, মেইনলি আপনাকে আসতে হবে প্র্যাকটিসে। আসেন প্র্যাকটিসে দেখেন, পড়েন, একবার পড়েন। আই হ্যাভ বিন রিডিং, আমি বই পড়তেছি। এখানে টাইম মার্কার আসবে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি বই পড়তেছি, আই এম রিডিং। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়? যখন একটা টাইম মার্কার থাকে। আই এম রিডিং ফর 2 আওয়ার্স, আই এম রিডিং সিন্স মর্নিং, সকাল থেকে। জাস্ট গঠনটা বোঝানোর জন্য আমি টাইম মার্কারটা এখানে নেই, এখানে একটা টাইম মার্কার আসবে। শি হ্যাজ বিন কুকিং, সে রান্না করতেছে। হি হ্যাজ বিন স্লিপিং, সে ঘুমাচ্ছে। দে হ্যাভ বিন প্লেয়িং, তারা খেলা করতেছে। উই হ্যাভ বিন ওয়ার্কিং, আমরা কাজ করতেছি। আই হ্যাভ বিন রাইটিং, আমি লিখতেছি। শি হ্যাজ বিন ক্রাইং, সে কান্না করতেছে। ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে সে কান্না করতেছে। তাহলে দীর্ঘ সময় ধরে কোনো কাজ যখন চলতে থাকে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। আসে, মনে রাখো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন, সিন্স বা ফ্রম, ফ্রম এখানে বাদ।
সিন্স হচ্ছে নির্দিষ্ট সময়ের শুরু উল্লেখ থাকলে, যেমন আমি 9টা থেকে ক্লাস নিচ্ছি, আমি 9টা থেকে ক্লাস নিচ্ছি, তাহলে কখন থেকে? 9টা, ওই যে সময় ক্লাস শুরু করছি শুরু উল্লেখ থাকে সেখানে সিন্স হয়। যেমন হতে থেকে, আমি 9টা হতে বা 9টা থেকে, হতে থেকে শব্দটা থাকে, এখানে সিন্স হয়। আর ফর হয় কোথায়? আমি 9টা থেকে এখন প্রায় 10:30 বাজে, 1.5 ঘন্টা, তাহলে আমি যদি বলি যে আমি 1.5 ঘন্টা যাবত, এই যে আমি 1.5, আমি 1.5 ঘন্টা যাবত ক্লাস নিচ্ছি, পুরো সময়টা কথা বলছি। এখানে বলছে পুরো সময়, ধরে বা যাবত, পুরো সময়ের কাল বোঝায়। শুরুটা উল্লেখ করি নাই, কিন্তু 9টা উল্লেখ করি নাই, আমি বলছি যে এখন বাজে কত? 10:30। আমি বললাম যে আমি 1.5 ঘন্টা যাবত ক্লাস নিচ্ছি, তো এখন 10:30 বাজে, আমি 1.5 ঘন্টা যাবত ক্লাস নিচ্ছি, এর অর্থ কি আমি 9টায় ক্লাস শুরু করছি। আপনাকে ওই 1.5 যদি মাইনাস করেন এখন থেকে, তাহলে আপনি 9 পাবেন। ঠিক আছে? তাহলে দেখেন, সিন্স হচ্ছে কোনো কাজের শুরু উল্লেখ থাকে, বাংলা হয় এরকম হতে থাকে। আর ফর হচ্ছে পুরো সময়টা করতে বোঝায়, 1.5 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি। আর ফ্রম কি? ফ্রম হচ্ছে শুরুও থাকবে, শেষও থাকবে। যেমন আমি 9টা থেকে এখন 10:30 পর্যন্ত ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে ফ্রম। আমি 9টা থেকে এখন 10:30 পর্যন্ত ক্লাস নিচ্ছি, শুরুও উল্লেখ করছি, শেষও উল্লেখ করছি, এটা হচ্ছে ফ্রম। যেমন রহিম হ্যাজ বিন ওয়ার্কিং ফ্রম থেকে, কখন থেকে? মর্নিং টু নাও, সকাল থেকে এখন পর্যন্ত, সকাল উল্লেখ আছে, এখনো উল্লেখ আছে। সিন্স রহিম হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, সিন্স আছে, এখানে শুধু সকালটা উল্লেখ আছে, সেই সকাল থেকে, শুরুটা উল্লেখ আছে। আর এখানে শুরুও উল্লেখ আছে, নাও এখনো, এখন পর্যন্ত, সকাল 9টা উল্লেখ আছে, এখন 5টা উল্লেখ আছে, এটা হচ্ছে ফ্রম। আর ফর মানে কি? পুরো সময় ধরে। যেমন ফর লং টাইম, ফর 9 আওয়ার্স, 9 ঘন্টা ধরে। ধরেন সেই সকাল 9টায় শুরু করছে, এখন 9টা, রাত 9টা বাজে, 12 ঘন্টা হয়েছে। ফর 12 আওয়ার্স, শুরু উল্লেখও নেই, শেষ উল্লেখ নেই, পুরো সময়টা একসাথে উল্লেখ করা আছে। ঠিক আছে? তাহলে সিন্সও হয়, ফ্রমও হয়, তবে সাধারণত প্রাইমারিতে ফ্রম এখানে আসে না। তাহলে সিন্স হচ্ছে শুরু উল্লেখ থাকবে, ফর হচ্ছে পুরো সময়টা একসাথে উল্লেখ থাকবে, ফ্রম হচ্ছে শুরুও উল্লেখ থাকবে, শেষও উল্লেখ থাকবে। যেমন আমি এখানে 9টা থেকে এখন 10:30 পর্যন্ত ক্লাস নিচ্ছি, 9টা উল্লেখ করলাম, 10:30 উল্লেখ করলাম। আর এখানে কি বলবো? আমি 9টা থেকে ক্লাস নিচ্ছি। আর এখানে কি বলবো? আমি 1.5 ঘন্টা যাবত ক্লাস নিচ্ছি, পুরো সময়টা যোগ করে একসাথে বলে দিলাম, শুরুও না শেষও না, পুরো সময়টা উল্লেখ করে দিলাম। হ্যাঁ, সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম, উল্লেখ আছে না, এখানে পয়েন্ট অফ টাইম লেখা আছে না? একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। এটা মনে হয় এখানে লেখা হয়নি, টাইপিং মিস্টেক হয়েছে, কোনো সমস্যা নেই, বাংলায় বুঝলে হলো। ঠিক আছে? সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম, আর ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম। এখানে টাইপিং হয়নি, সমস্যা নেই। আসেন তাহলে, যেমন কিছু এক্সাম্পল পড়েন, দ্রুত করে পড়ে যান। গঠন কি? সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি। সাবজেক্টের সাথে হ্যাভ বিন অথবা আইএনজি, মূল ভার্বের সাথে আই হ্যাভ বিন ট্রাই, দে হ্যাভ বিন ওয়ার্কিং, হি হ্যাজ বিন লিভিং, দ্য স্টুডেন্টস হ্যাভ বিন প্রিপেয়ারিং। পড়েন সবগুলো বাক্য একবার দ্রুত পড়েন। জি, মাহফুজুর রহমান অ্যান্সার দিচ্ছেন হতে থেকে সিন্স, ধরে যাবত ফর, নির্দিষ্ট সময় বোঝাতে সিন্স, নির্দিষ্ট সময় বোঝাতে না বন্যা, নির্দিষ্ট সময়ের শুরু বোঝাতে সিন্স, পুরো সময় বোঝাতে ফর, শুরু এবং শেষ, পুরো সময়, দুইটা সময় উল্লেখ থাকলে কি? ফ্রম। পড়ছেন না? এটা পড়ছেন। এখানে দেখেন সিম্পল কমপ্লেক্স আছে, এটা অনেকটা গুরুত্বপূর্ণ, যারা বোঝার তারা বুঝবেন, যাদের, এটা তো বই আকারে করছি, সব নিছি বেসিক থেকে অ্যাডভান্স। যারা আপনার যদি কোথাও বুঝতে কষ্ট হয়, সেটা আপনি লোড নিতে যাবেন না, সেটা পড়তে যাবেন, এটা দরকার হলে বুঝবেন প্রাইমারির জন্য। একেবারে বেসিক যাদের আছে এটা তাদের দরকার নাই। দেখেন, হি হ্যাজ বিন রিডিং
ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টা ধরে পড়তেছে। এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স, এটাকে আমি কমপ্লেক্স করছি। হি হ্যাজ বিন রিডিং সিন্স, থেকে কখন থেকে, হি কেম হোম, যখন সে বাড়ি এসেছিল তখন থেকে। এখানে 2টা বাক্য যুক্ত হয়েছে, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার দেখেন পরের বাক্যটা দেখেন, শি হ্যাজ বিন ওয়ার্কিং, সে কাজ করতেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সিন্স মর্নিং, সকাল থেকে, এখানে সিন্সটা হচ্ছে প্রিপোজিশন। এখানে আবার একই জিনিস 2টা বাক্য করা হয়েছে। শি হ্যাজ বিন ওয়ার্কিং, সে কাজ করতেছে কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সিন্স, থেকে কখন থেকে, দ্য ডে শি জয়েন্ড, ওই দিন থেকে, যেদিন সে জয়েন করছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। শি জয়েন্ড, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সিন্স দিয়ে যুক্ত হয়েছে। এখানে 2টা বাক্য আছে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স। এগুলো ব্যাংক এবং বিসিএস এর প্রচুর কাজে লাগে, এই জন্য আমি এখানে অনেকগুলো এক্সাম্পল নিয়েছি প্র্যাকটিসের জন্য। দেখেন প্রচুর এক্সাম্পল নিয়েছি, অনেকগুলো এক্সাম্পল নিয়েছি। ঠিক আছে, যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি ইংরেজি শিখবেন। এগুলো সবার জন্য না, একেবারে বেসিক যাদের আছে তাদের জন্য না, ঠিক আছে। প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, বিসিএস বলেন, ব্যাংক বলেন, সব চাকরির জন্য যারা প্রস্তুতি নেবেন তাদের জন্য। যারা একেবারে শুধু প্রাইমারির জন্য, তাদের এই সাবজেক্টটা লিভ করে দেন, সিম্পল কমপ্লেক্স। জি ধন্যবাদ মাহফুজুর রহমান। এবার দেখেন আমরা নেগেটিভ কিভাবে করব। শি হ্যাজ বিন কুকিং, নেগেটিভ করতে হলে এই হ্যাজের সাথে নট যুক্ত হবে, হ্যাজেন্ট বিন কুকিং। ইন্টারোগেটিভ করলে এই হ্যাজটা আগে আসবে, শুধু হ্যাজ শি বিন কুকিং, বাকি সব ঠিক থাকবে। ইন্টারোনেগেটিভ করতে গেলে এই হ্যাজের সাথে নট যুক্ত হবে, হ্যাজেন্ট শি বিন কুকিং। আবার বলি শুরু থেকে, শি হ্যাজ বিন কুকিং, এটা আমার মূল বাক্য। নেগেটিভ করতে গেলে হ্যাভ অথবা হ্যাজের সাথে নট যুক্ত হয়, শি হ্যাজেন্ট বিন কুকিং। ইন্টারোগেটিভ করতে গেলে হ্যাজটা আগে চলে আসে, হ্যাজ অথবা হ্যাজটা আগে চলে আসবে। হ্যাজেন্ট শি বিন কুকিং, বিনটা কিন্তু জায়গায় রয়েছে। ইন্টারোগেটিভ করতে হলে কি হলে এই হ্যাজ অথবা হ্যাভের সাথে নট যুক্ত হয়। হ্যাজেন্ট শি বিন কুকিং রাইস, সে কি খাবার রান্না করতেছে না 1 ঘন্টা ধরে, এখানে কিন্তু একটা টাইম মার্কার থাকবে। টাইম মার্কার না থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, টাইম মার্কার দীর্ঘ সময় উল্লেখ থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে আমি টাইম মার্কার দিই নাই বোঝার সুবিধার্থে, বাক্য ছোট হবে, আপনার মূল টার্গেট হচ্ছে এই জায়গাটা বোঝা, এই জন্য এখানে টাইম মার্কার দিয়ে বাক্য আমি বড় করি নাই। যেমন এই যে, তাহলে এটা কি হবে বলেন, আর একটা বাক্য দেখেন, দে হ্যাভ বিন প্লেয়িং, নেগেটিভ কি হবে, হ্যাভের সাথে নট যুক্ত হয়েছে, দে হ্যাভেন্ট বিন প্লেয়িং। ইন্টারোগেটিভ কি হয়েছে, হ্যাভটা আগে চলে আসছে, হ্যাভ দে বিন প্লেয়িং। ইন্টারোগেটিভ কি হয়েছে, হ্যাভের সাথে নট যুক্ত হয়েছে, হ্যাভেন্ট দে বিন প্লেয়িং। আর বাকি সব ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারোগেটিভ, এটাও ইন্টারোগেটিভ, এটা ইন্টারোগেটিভ, এটা ইন্টারোগেটিভ। বুঝছেন না? যদি বুঝে থাকেন তাহলে এবার এখানে আরো কিছু প্র্যাকটিস আছে, ওইগুলো তো ইন্টারোগেটিভ তাই না, সব ইন্টারোগেটিভ। এবার আপনাদের জন্য প্র্যাকটিস নেন, এবার এটা অ্যান্সার দেন। যদিও অ্যান্সার এখানে ডান সাইডে, আবার বলি, যদিও অ্যান্সার এখানে ডান সাইডে দেয়া আছে, আমি ভুলে এখানে টাইপ করে ফেলছি, ঠিক আছে। ঠিক আছে, এটা এটা এদিকে আপনাদের তাকানোর দরকার নেই। আপনারা যারা এতক্ষণ প্র্যাকটিস করছেন তাদের এই ডান দিকে তাকানোর দরকার নাই, আপনারা এই যে বাম দিক থেকে অ্যান্সার দেন। এই কয়টা অ্যান্সার দেন, এই ভার্ব কয়টা কি হবে, দ্রুত অ্যান্সার দেন। সময় 1 মিনিট, এই কয়টা সময় 1 মিনিট। দ্রুত কমেন্ট দেন, যারা আছেন সবাই দ্রুত কমেন্ট দেন।
সব কমেন্ট না দ্রুত। জাহিদুল হোসেন, তুপক, সবগুলো হয়ে গেলে লিখবেন ডান। 10টাই অ্যান্সার দিবেন, যার 10টা অ্যান্সার হয়ে যাবে কমেন্ট দিবেন ডান। হাবিবা, আব্দুর রহিম, মানিক ইসলাম, একরাশি বলাকনা, বাচ্চু মিয়া, রুবেল হোসেন, উম্মে হাবিবা, শামীম হোসেন, মানিক ইসলাম। দ্রুত কমেন্ট দিন। তৃষ্ণা বড়ুয়া, জি মাহবুজুর ভাই ধন্যবাদ। উম্মে হাবিবা, শামীম হোসেন, খালেদা, আব্দুল্লাহ আল আরাবি, মেহেরুন্নেসা। দ্রুত কমেন্ট দিন, সবগুলো কমেন্ট হয়ে গেলে লিখবেন ডান। বাচ্চু, যে যে কয়টা পারেন সেই কয়টা, একেবারে নতুন যারা টাইপিং করতে কষ্ট হলে 2-1টা কমেন্ট দেন, 2-1টা কমেন্ট দিলে বুঝতে পারবো আপনি বুঝছেন। সঞ্জিদা সানজো, বন্যা, শামীম হোসেন, আব্দুল্লাহ আল আরাবি, বানান ভুল করছেন সম্ভবত। তানিয়া রহমান, রবিউল ইসলাম সুমন, শেষ বিকেলের ফুল, মাহফুজুর রহমান, খালেদা, নুসরাত জাহান, একরাশি বলেকনা, বন্যা, সুভাষ, বৃষ্টি। বৃষ্টি একসাথে 10টাই দিয়ে দিচ্ছেন, আমি শিওর। হ্যাঁ, বৃষ্টি একসাথে 10টাই দিয়ে দিছে। মিঠুন রায় একসাথে না। তৃষ্ণা বর্মন 5-6-7। মেহেরুন্নেসা আলহামদুলিল্লাহ ডান। বৃষ্টিও ডান। শাহাবও ডান। জি ধন্যবাদ। রবিউল ইসলাম সুমন, ক্লাস আরো ভালো লাগবে, যত সামনের দিকে যাবেন তত ক্লাস ভালো। তাহলে এটা করলাম কি আমরা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যারা করছেন খালেদা 5-4-5, সানজো আছেন 7-এ, আজমি সবগুলো অ্যান্সার দিছেন, সুবর্ণ আজমি। আসেন আমরা এমসিকিউ গুলো দেখি। এমসিকিউ গুলো অ্যান্সার করেন এবার। 1 নম্বরে কি আছে? শি ড্যাশ ফর 2 আওয়ার্স। দেখেন এখানে আছে ফর 2 আওয়ার্স, মানে 2 ঘন্টা যাবত। ডান স্যার, আপনি পড়ান না কেন আমারটা? বিথি পড়ি তো। বিথি, তানির রহমান, রাজ, সোহেল আহমেদ সিয়াম, আজিজা ইসলাম, তারপর আছে নিত্যনন্দন দাস, নুসরাত জাহান, শামীম হোসেন, আব্দুর রহমান। দ্রুত কমেন্ট দেন। শি ড্যাশ ফর 2 আওয়ার্স। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই শেষ, ঠিক আছে? দ্য ড্যাশ ফুটবল সিন্স মর্নিং, দেখছেন সিন্স মর্নিং আছে। এই 10টা কমেন্ট শেষ হলে আমাদের আজকে ক্লাস শেষ। 10টা কমেন্ট দিয়ে সবাই চলে যাবেন, ঠিক আছে? দ্য বয় ড্যাশ ফর সিন্স মর্নিং, এই দেখেন টাইম মার্কার সিন্স মর্নিং, এটা হচ্ছে টাইম মার্কার সিন্স মর্নিং। সুবর্ণা আজমি, অর্পিতা, বৃষ্টি, আখি, বাচ্চু। ড্যাশ ফর 3 ডেজ, ফর 3 ডেজ, এখানে টাইম মার্কার আছে কিন্তু সব জায়গায়। ফাতেমা, সুবর্ণা আজমি, সীমা চৌধুরী, নুসরাত জাহান, মেহেরুন্নেসা, সোহেল আহমেদ সিয়াম, আশরাফুন্নেসা বিথি। এখানে কমেন্ট দিতে যদি টাইপিং করার দরকার নেই, এখানে কমেন্ট দেন যে 4-এর এ, এইভাবে অ্যান্সার দেন। 4-এর বি। যখন আপনার এটা আমার ক্লাস শেষে যখন পুরোটা খাতায় করবেন তখন পুরোটা লেখেন, এখন সময় নষ্ট হবে। শুধুমাত্র অ্যান্সার দেন যে আগেরটায় তো টাইপিং করছে, এটাতে টাইপিং করার দরকার নেই। 5-এর অ্যান্সার দেন। 5-এর অ্যান্সার কত, শুধু সেটা দেন যে 5-এর অ্যান্সার হচ্ছে, দেখেন টাইম মার্কার সিন্স ইয়েস্টারডে। অ্যান্সার দিবেন 5-এর বি বা 5-এর এ, এভাবে অ্যান্সার দেন। 5-এর সি সংক্ষেপে হবে 3 has been waiting.
ছয়ের অ্যান্সার দেন। দেখছেন টাইম মার্কার, ফর এ লং টাইম অ্যান্সার দেন। যেমন ছয়ের এ বা ছয়ের বি, ছয়ের সি ভাবে অ্যান্সার দেন, টাইপিং দেন। সোহেল আহমেদ সিয়াম, সি তো লিখছেন কিন্তু কতর সি সেটা অ্যান্সার দেন। ইয়াসমিন, শিমু ইয়াসমিন, পাশের বি। বড় টাইপিং দেওয়ার দরকার নেই, সময় কম, আমাদের ক্লাস শেষের পথে, ক্লাস 1.5 ঘন্টার বেশি হয়ে গেছে। 7-এর অ্যান্সার দেন। শি ড্যাশ টু কন্ট্যাক্ট হিম, এখানে কোনো টাইম মার্কার নাই, তবে টাইম মার্কার থাকবে। মানিক, ছয়ের এ। তানিয়া, ছয়ের এ। সোহেল আহমদ সিয়াম, পাশের বি। দ্রুত দ্রুত দ্রুত। হি ড্যাশ ফর 2 years, এই যে টাইম মার্কার দেখছেন, 2 বছর ধরে। পাশের বি, ছয়ের এ। 7-এর অ্যান্সার দিতেন মেহেরুন্নেসা, শাহাবা, তানিয়া রহমান, জান্নাতুল ইসলাম। দিস টিচার ড্যাশ দিস ড্যাশ দেম সিন্স মর্নিং, সেই সকাল থেকে। সাবিহা রিমি। বিমল, না বন্যা, এ দেখছেন এই যে আমাদের এখানে বন্যা কই গেল, বন্যা কই গেল, বন্যা, এই যে বন্যা, প্রিয়া রহমান বন্যা। এই দেখছেন যে বন্যার নামটা ঢুকাই দিছি এখানে। বন্যা আমার খুব প্রিয় স্টুডেন্ট, এই জন্য বন্যার নামটা ঢুকাই দিছি। আজকে যদি বন্যা আমার ক্লাসে না থাকতো তাহলে আমি খুব অখুশি হইতাম। বন্যায় যে আছে কমেন্ট দিছি, তো বন্যার নামটা ঢুকাই দিছি। বন্যা ড্যাশ ফর, বন্যা ড্যাশ ফর ইউ ফর হাফ অ্যান আওয়ার, বন্যা আধা ঘন্টা ধরে তোমার জন্য এ বি সি ডি। টেন হ্যাজ বিন ওয়েটিং, মেহেরুন্নেসা অনেক ফাস্ট, মেহেরুন্নেসার ওয়াইফাইও মনে হয় ফাস্ট। তাহলে আমরা দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স যা কিছু আছে, প্রাইমারি, নিবন্ধন, বিসিএস, প্রিলিমিনারি, মন্ত্রণালয়, 11 থেকে 20তম গ্রেড যত চাকরি আছে সব চাকরির জন্য যা কিছু আছে সব এত সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছি। বেশি ব্যাখ্যা করি নাই, কারণ আমি এখানে যাদেরকে পড়াচ্ছি এখানে বেশিরভাগ হচ্ছে প্রাইমারি নিবন্ধনের স্টুডেন্ট, এই জন্য বেশি ব্যাখ্যা করি নাই। যদি ব্যাংক এবং বিসিএস হতো তাহলে আমি সহজগুলো লিপ করে গিয়ে কঠিনগুলো বোঝাতাম। প্রাইমারি নিবন্ধনের জন্য কঠিনগুলো লিপ করে গিয়ে সহজগুলো বুঝাইছি। তবে এখানে কঠিন কোনো কিছু নাই, যা পড়াইছি ওই সিম্পল কমপ্লেক্স বাক্যগুলো, ওগুলো সহজ। জাস্ট একটা বড় বাক্য যুক্ত করছি, একটা প্রেজেন্ট পারফেক্ট, একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এইরকম। ওটাও সহজ, প্র্যাকটিস করলে আপনি প্রেজেন্টটাও শিখবেন, পাস্টটাও শিখবেন। তাহলে আশা করা যায় আমরা আজকে ক্লাস শেষ করলাম, ইংলিশ ক্লাস, পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা পাস্টের যে 4টা টেন্স আছে এটা কালকে দেখব, আর ফিউচারের যে টেন্স আছে পরশুদিন দেখব। তারপরে আমরা কি করব? তারপরে আমরা করব হচ্ছে এই যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো দেখেন, প্রতিযোগিতা পরীক্ষা কমিশন 2019-এ আসছে, অ্যান্সার দেন তো, এটার অ্যান্সার কি হবে বলেন? আর আছে নি? অন্যান্য উৎস থেকে আরও একটা শিট আছে, সেখানে আমার কাছে অনেক এমসিকিউ আছে, সব এমসিকিউ আমরা ভেঙে ভেঙে পড়াবো। বলেন তো, এটা তো একটু সহজ আছে, বলেন তো কি বলছে? হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ স্প্লিট? স্প্লিট স্প্লিট স্প্লিট, 3টা ফর্মই একই, এটার অ্যান্সার হচ্ছে স্প্লিট। আমার কাছে কিন্তু প্রচুর, এখানে আছে 25টা, আরও আছে উপরে। হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব স্প্রেড? পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেন্ডেন্ট 2019 আছে। স্প্রেড 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 একই, আমার অ্যান্সার হচ্ছে স্প্রেড। The tense of a verb is mainly related to, কি বলছে দেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেন্ডেন্ট 2019। দ্য টেন্স অফ এ ভার্ব, একটা টেন্সের ভার্বটা মেইনলি রিলেটেড, প্রধানত সম্পর্কিত কিসের সাথে বলেন? নাউন, ডিগ্রি, কোয়ান্টিটি, টাইম। টাইমের সাথে। টেন্স মানে কি? কাল, কাল মানে কি? সময়। টেন্স মানে কি? সময় নির্দেশক, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। মানে আমি কথা বললে যেন আপনি বুঝতে পারেন ওই কথার টোন দ্বারা যে আমি কোন সময়টা নির্দেশ করতেছি। তাহলে এখানে দেখেন, এখানে আমার হাতে 25টা কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ে আসছে। এরপরে এই বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষায় 25টা আছে। এখানে এগুলো আছে প্রাথমিক সহকারী শিক্ষক 2006 আসছে, এখানে আছে প্রাথমিক সহকারী শিক্ষক আসছে, তারপরে নিবন্ধন আছে, অন্যান্য আছে, ঠিক আছে।
এটা কোন টেন্সে আছে বলেন তো? এই যে, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা আজকে এই পর্যন্ত শেষ করলাম। আগামীকাল থেকে আমরা শুরু করব পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আজকে সবাই ভালো থাকেন, চলে যান, শুভরাত্রি, দেখা হবে। আমার যারা প্রিয় ভাই বোন আছে, যারা আমার কাছ থেকে প্রকৃতপক্ষে ইংরেজি শিখতে চান, সত্য কথা বলি, আমি বেসিক থেকে অ্যাডভান্স রুল টুল ছাড়া একেবারে সুন্দর করে সব বুঝাই দেবো, সব শিখাই দেবো। আপনাদের কাজ হচ্ছে আজকে যে পাস্ট টেন্সের যে প্রেজেন্ট টেন্সের যে চারটা করালাম, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বোর্ডে যা দেখছেন সব সঠিক অ্যান্সারটা, বাকি ভুল অ্যান্সারটা বাদে, সঠিক অ্যান্সারটা সহ বোর্ডে যা করেছি সব পুরোটা সুন্দরভাবে কালকে 9টার আগে খাতায় করে সুন্দর করে গ্রুপে জমা দিবেন, আমি দেখব। তাহলে 1 নাম্বার হচ্ছে আপনারা চলে যাবেন, এই মুহূর্তে লাইভে আছেন 110 জন প্লাস, সবাই একটা লাইভটা শেয়ার দিয়ে যাবেন, আপনার ভাই বোন বন্ধুদের কাছে উপকৃত হবেন সবাই। 2 নাম্বার হচ্ছে যা করাইছি এটাই আপনার জন্য এইচডব্লিউ মানে কি, আপনি পুরোটা খাতায় করে জমা দিবেন। 3 নাম্বার, সবাই চলে যান একটা কমেন্ট দিতে দিতে, কমেন্টটা কি, আগে জব পরে সব, এই কমেন্টটা সবাই দিতে দিতে চলে যান। আর ক্লাসটা কেমন লাগলো, ভালো লাগলো কিনা একটু জানাবেন। ইংলিশ শিখবেন আমার কাছ থেকে জীবনের তোরে একবার, দ্বিতীয়বার আর কোথাও শেখা লাগবে না। তো ভালো থাকেন, শুভরাত্রি। আগে জব পরে সব। জি, আজকে কিন্তু বন্যার নাম ঢুকাই দিছি, বন্যার নামটা কিন্তু এই যে এখনো আছে। বন্যা আমার খুব প্রিয় স্টুডেন্ট। বন্যা নেই যে, ওর পিতা ধর, ও খুব ভালো, বৃষ্টি ভালো, খালেদা ভালো, আশরাফুন্নেসা বিথি ভালো, সীমা চৌধুরী ভালো, এখানে যারা আছে সবাই ভালো, রুমাই, আসাদুজ্জামান ভাই। তো ভালো থাকেন, শুভরাত্রি। রাখেন।